আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনারা যারা আগামী মার্চ মাসে, অর্থাৎ এই যে আগামী মাসে কিন্তু আপনাদের পরীক্ষা, অথবা আপনারা যারা সেপ্টেম্বর 2025-এ লাইসেন্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো ছিল, আপনাদেরকে বলেছিলাম যে আমরা ধারাবাহিক অনেকগুলো ক্লাস আপনাদেরকে ফ্রি করে দেবো ইনশাল্লাহ। সেই ধারাবাহিকতায় তারই পরিপ্রেক্ষিতে আপনাদের আজকের হচ্ছে আমাদের নবমতম ক্লাস, এবং নবমতম ক্লাসে আমাদের ইতিমধ্যে 8টা ক্লাস শেষ হয়ে গেছে প্রিভিয়াস কোশ্চেন সলভিং এর উপর। তো এই যে 8টা ক্লাস শেষ হয়ে গেছে, এরপর থেকে আমাদের যে ক্লাস হচ্ছে সেটা হচ্ছে নবম ক্লাস, এবং এই 8টা ক্লাসের মধ্যে কিন্তু ইতিমধ্যে আমরা আমাদের মোটামুটি যে হচ্ছে বেস্ট আনসার গুলো ছিল, অর্থাৎ বেস্ট চয়েস গুলো ছিল, সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। এরপর থেকে আমাদের বেস্ট চয়েস শেষ হওয়ার পরে আমরা বলেছিলাম যে আপনাদের হচ্ছে আমরা এমসিকিউ সলভিং যে ক্লাস, এগুলো আমরা ধারাবাহিকভাবে শুরু করব। তো আমরা একদম প্রথম থেকে শুরু করছি আজকে। আর আপনারা প্রত্যেকটা বিষয়ে, আপনারা প্রত্যেকটা প্রশ্ন এগুলো নিয়ে, যে কোনো প্রশ্নগুলো আপনারা খুব ডিটেইল পাবেন হচ্ছে আমাদের ক্র্যাক দ্য লাইসেন্স বইয়ে। তো আপনারা কে কোথা থেকে জয়েন হয়ে গেছেন, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করে জানাবেন যে সবকিছু ঠিক আছে কিনা। প্রিভিয়াস কোশ্চেন সলভ করলে আপনার কাছে খুব একটা ক্লিয়ার ভিশন পেয়ে যাবেন আপনি, যে কিভাবে আমাকে পড়তে হবে, কিভাবে প্রস্তুতি নিতে হবে, কোন বিষয়গুলো পড়তে হবে, এই জিনিসগুলো আপনার কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। নবম ক্লাস, এবং এই 8টা ক্লাসের মধ্যে ওকে, ফারজানা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ফিরোজা খাতুন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অনেকেই সালাম দিয়েছেন, সবার সালাম একসাথে উত্তর দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেকে কেমন আছেন এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ। মায়াবী পাখি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, মায়ের মুখের হাসি ক্লিয়ার। জি ক্লিয়ার, মায়ের মুখের হাসি, মায়ের মুখে হাসি হয়ে থেকেন। রাজশাহী থেকে, হ্যাঁ ভাই ক্লিয়ার আছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে যুক্ত হয়ে গেছেন, প্রত্যেকে লাইভটা শেয়ার করে দিয়েন, কারণ আপনারা জানেন যে আপনাদের লাইভ শেয়ারের উপরে ডিপেন্ড করে আমাদের প্রশ্ন কতগুলো হবে এবং কতগুলো আমরা শেষ করব। অনেকগুলো প্রশ্ন আছে, দেখেন অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো অবশ্যই আপনাকে ভালোভাবে বুঝতে হবে, এবং এগুলার ডিটেল না জানলে আপনি পরবর্তীতে এগুলোতে আবার কনফিউজ হয়ে যাবেন। সো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং বইয়ের মধ্যে প্রিভিয়াস কোশ্চেনে যে এত পরিমাণ এদিক সেদিক, যে কি একটা অবস্থা। এই প্রিভিয়াস কোশ্চেনগুলো একবার যদি সলভ করা হয়ে যায়, আপনি একদম পয়েন্ট টু পয়েন্ট যদি সবগুলো সলভ করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনার প্রিভিয়াস 14টা প্রশ্ন, 14টা হচ্ছে প্রত্যেক ইয়ারে 2টা করে, আপনার প্রিভিয়াস টোটাল 14টা বোর্ডের প্রশ্ন কিন্তু আপনার কভার হয়ে যাবে, এবং এখানে যে কনফিউজিং কোশ্চেনগুলো আছে এবং যেগুলোতে আপনার প্রবলেম হয়, এগুলো সলভ হয়ে যাবে। তো সব ঠিক আছে। হ্যাঁ, আজকে আমরা শুরু করছি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং। দেখেন আপনাদের আজকে আমাদের যেখান থেকে শুরু হচ্ছে সেটা হলো যে লাইসেন্স এক্সামিনেশন অক্টোবর 2024-এ যে পরীক্ষাটা হয়েছিল ডিপ্লোমা ইন নার্সিং এর, সেখান থেকে আমাদের ফ্রি ক্লাস হচ্ছে 9, এবং এখানে আমরা আজকে থেকে শুরু করছি হচ্ছে এমসিকিউ কোশ্চেনগুলো সলিউশন করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে প্রত্যেকে আপনারা যুক্ত হয়ে যান, প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দেন, কারো কোথাও প্রবলেম থাকলে সেটা আমাদেরকে জানাবেন। আমাদের আজকের প্রথম প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1, হিউম্যান রাইটস এর গুলোর মধ্যে কি আছে? হ্যাঁ, মানুষের অধিকার মধ্যে, মানুষের অধিকার বলতে কি বুঝায়, বা এখানে হচ্ছে বুঝায় না, এখানে কি কি গুলো হচ্ছে হিউম্যান রাইটস। ঠিক আছে, এডুকেশনাল রাইটস, গ্রুপ রাইটস, এবং হচ্ছে ওয়েলফেয়ার রাইটস, আর একটা বলছে যে কমন রাইট, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রাইট। প্রত্যেকে একটু কমেন্ট করবেন, চেষ্টা করবেন কমেন্ট করা, ভুল হলেও কোনো সমস্যা নাই, আমরা প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দেখবো। দেখুন এখানে কি বলছে যে হিউম্যান রাইট, মানুষের অধিকারগুলোর মধ্যে কি কি আছে, মানুষের অধিকারগুলো কি কি, প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করে জানাবেন যে অধিকারগুলোর মধ্যে কি কি আছে। এখানে প্রথম বলছে এডুকেশনাল রাইটস, এখানে বলছে গ্রুপ রাইটস, একটা হচ্ছে ওয়েলফেয়ার রাইটস, আর একটা হচ্ছে কি কমন রাইট, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রাইট। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই আপনারা খুব ভালোভাবে জানেন। এটা হচ্ছে ওয়েলফেয়ার রাইট বলতে এখানে কল্যাণ, তাই তো, যে কল্যাণ হওয়ার অধিকার আছে কিনা তার। সোনিয়া আক্তার উত্তর দিয়েছেন 1-এর ACD। আচ্ছা, আমরা প্রত্যেকটা উত্তরগুলো ধরবো, তারপর হচ্ছে সেই অনুযায়ী আমরা দেখবো যে সঠিক হচ্ছে কিনা, কোনটা কোনটা সঠিক। এখানে হচ্ছে ACD এ দিয়েছেন, সি দিয়েছেন, এবং ডি দিয়েছেন সোনিয়া। আচ্ছা, ACE দিয়েছেন হচ্ছে মায়ের মুখের হাসি। নাম লেখেন, না হলে এভাবে তো মায়ের মুখের হাসি, মায়ের মুখে হাসি মানুষ কি বলবে, যে কি বলে, কার নাম এটা। আখি দিয়েছেন হচ্ছে, ও আচ্ছা মেনশন করেছেন। ফারজানা দিয়েছেন ACE দিয়েছেন, তৃপ্তি দে দিয়েছেন ACE, প্রত্যেকেই মোটামুটি ACE দিচ্ছেন। ফাতেমা আক্তার দিয়েছেন ACE, সোনিয়া আক্তার, এই তো প্রত্যেকেই কিন্তু মোটামুটি ACE দিচ্ছেন। প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেন। আর
আপনার বন্ধু বান্ধবের ধরে নিয়ে আসেন, ক্লাস করতে হবে এগুলা। দেখেন আপনার, আমি বারবারই বলছি, লাইসেন্স পাস করার জন্য আহামরি আপনার কিছু কষ্ট করতে হবে না। আপনি প্রিভিয়াস কোশ্চেনগুলো খুব ভালোভাবে সলভ করেন, আপনি যে পড়াগুলো করছেন এইগুলো একটু ভালোভাবে রিভিশন দেন, দেখবেন যে আপনার বেসিক জায়গাগুলো থেকে প্রশ্ন চলে আসছে, ঠিক আছে। তবে দেখা যাচ্ছে যে অক্টোবর মার্চ থেকে, হ্যাঁ, এই 24 মার্চ থেকে কিন্তু মোটামুটি হচ্ছে আপনার প্রশ্নগুলোর মধ্যে সিনারিও বেস কোশ্চেন আসতেছে। সো ওভাবে কয়েকটা প্রশ্ন যদি আপনি প্র্যাকটিস করেন, সেগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এই প্রশ্নটার উত্তর কি বলছে দেখেন, প্রত্যেকটা মানুষের শিক্ষার অধিকার আছে। গ্রুপ রাইটসটা হয় না, কারণ হচ্ছে কি দেখেন যে গ্রুপ রাইটটা কিভাবে, যে প্রত্যেকের হচ্ছে একটা গ্রুপ ওয়াইজ প্রত্যেকের হচ্ছে সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে যে অধিকারটা, এরকম ভাবে বোঝায়, তো এটা হয় না এখান থেকে। অল্প, হ্যাঁ, কল্যাণের অধিকার আছে, কমন রাইট না, সাধারণ রাইট না, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের আলাদা আলাদা অধিকার আছে। তাহলে এই প্রশ্নের জন্য আমরা প্রত্যেকটার হচ্ছে অ্যান্সার গুলো দেখে নিব। এটার উত্তরটা হলো হচ্ছে এ, সি অ্যান্ড ই। ঠিক আছে, যারা এ, সি অ্যান্ড ই দিয়েছেন তারা কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। ক্লিয়ার? প্রত্যেকেই ক্লিয়ার কিনা? কোনো প্রশ্নে কনফিউশন থাকলে, কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু দেখেন আরো আপনাদের এমসিকিউ এর জন্য আরো কিছু জিনিসগুলো আপনারা জেনে রাখবেন। সেটা স্বাধীনতার অধিকার, পেস, তারপর হচ্ছে কি ইকুয়ালিটি, ডিগনিটি, হোপ, লাভ, এডুকেশন, প্রসপারিটি, জাস্টিস, ফুড, রিলিজিয়ন এবং স্পিচ। এখানে এই অধিকারগুলো একই সাথে আপনারা একটু পড়ে নেবেন। দেখেন এখানে যে অধিকারগুলো আছে হিউম্যান রাইটস এর মধ্যে আরো কোনগুলো অন্তর্ভুক্ত, এগুলো আপনারা একই সাথে পড়ে নেবেন। কারণ অনেক সময় সেম কোশ্চেন থাকে, দেখবেন প্রশ্ন সেম, কিন্তু অপশনগুলোর মধ্যে অনেক সময় কিন্তু হচ্ছে ডিফারেন্স থাকে, ঠিক আছে, পরিবর্তন করে করে দেয়। সুতরাং 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 হচ্ছে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, যে এই যে আলাদা করে এগুলো একটু পড়ে রাখবেন, ছোট্ট করে খাতায় আপনারা নোট করে রাখবেন, এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হিউম্যান রাইটস আজকে যে সব থেকে বেশি শেয়ার করবেন, 20+ শেয়ার করবেন, এবং এবং যে সুন্দর করে নোট করবেন, ঠিক আছে, সুন্দর করে নোট করবেন, এই দুইজনের জন্য 2টা পুরস্কার আছে, ঠিক আছে। আজকে এই দুইজনের জন্য সুন্দর 2টা পুরস্কার আছে, প্রত্যেকে নোট করে ফেলবেন, ক্লাসগুলো নোট করবেন, দেখবেন যে আপনার ওই পড়াটা অনেক দিন যাবত মনে থাকবে, আর একটু রিভিশন দিবেন, এটা আপনার সারা জীবনই মনে থাকবে। ওকে, পরের প্রশ্নে চলে আসি আমরা। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখি। 2 নম্বর প্রশ্ন বলছে দেখেন, সাইনোভিয়াল জয়েন্টের টাইপ কি কি? সাইনোভিয়াল জয়েন্ট কোনগুলা সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে পড়ে? দেখেন এখানে কি বলছে, সুসার্স অফ স্কাল, হিপ জয়েন্ট, এখানে হচ্ছে ফিঙ্গার জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, আর একটা হচ্ছে সিমফিসিস পিউবিস। বলুন কোনটা কোনটা উত্তর হবে? এটাও কিন্তু একটা সহজ প্রশ্ন, এই প্রশ্নটা আপনারা পড়েছেন, একদম ফার্স্ট ইয়ার থেকে পড়ছেন। সবাই দ্রুত উত্তর করেন যে এখানে সাইনোভিয়াল জয়েন্টের জয়েন্টগুলা কি কি, প্রত্যেকেই। এসি দিয়েছেন, হ্যাঁ, প্রত্যেকে উত্তর দিবেন। আর যারা উত্তর দিবেন, কয় নাম্বার প্রশ্ন, 2 লিখে তারপরে এভাবে এ বা যে কয়টা উত্তর হবে, ঠিক আছে, এ, বি অ্যান্ড সি, যদি এরকম হয় তাহলে 2 লিখে দিবেন, বা 2 লিখে এ, বি, সি, ডি, ঠিক আছে, যেগুলো উত্তর হয় সেইভাবে দিবেন। আগে লিখবেন যে কত নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছেন, প্রত্যেকে লাইভটা যদি একই সাথে আপনি শেয়ার করে দেন, দেখেন কতজনের কাছে শেয়ার হয়ে যায়। আমি বারবারই বলছি যে আপনারা আপনাদের কমিটমেন্টটা রাখেন, আপনারা শেয়ার করেন, সেখান থেকে আমরা ইন্সপায়ার্ড হই, এবং সেখান থেকে আপনাদের জন্য ফ্রি ক্লাসগুলা আমরা একদম নিঃস্বার্থভাবে আপনাদের জন্য অনেকগুলা ক্লাস রাখবো, ফ্রি ক্লাস বলছি, ইতিমধ্যে 8টা শেষ, 9 নম্বর চলে, এখন অনেকগুলো ফ্রি ক্লাস পাবেন, হিউজ পরিমাণ ফ্রি ক্লাস পাবেন ইনশাল্লাহ আপনারা। বি, সি, ডি দিয়েছেন, আচ্ছা আমরা উত্তরগুলো একটু আপনাদের যেগুলো দিচ্ছেন সেগুলো আমরা গোল করে দিই। বি দিয়েছেন, আর কি দিয়েছেন, সি দিয়েছেন, আর বি, সি, ডি। আচ্ছা বাকিরা একটু কমেন্ট করে ফেলেন দ্রুত। বি, সি, ডি। হুম, বি, সি, ডি, প্রত্যেকের কাছ থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বি, সি, ডি। ভেরি গুড। ওকে, প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করে ফেলেন। বি, সি, ডি দিয়েছেন, প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করে ফেলবেন। বি, সি দিয়েছেন, সুমা সরকার দিয়েছেন, রিম্পা দত্ত নিদ্রা, প্রত্যেকে। বাকিরা কই, দ্রুত কমেন্ট করে ফেলেন যে সঠিক উত্তর কি কি হবে। প্রত্যেকে কমেন্ট করবেন, কমেন্ট করলে দেখবেন যে যারা যারা বেশি বেশি কমেন্ট করেন, দেখবেন এদের পড়াগুলো অনেকদিন পর্যন্ত মনে থাকে।
হ্যাঁ, বিসি দিয়ে দিয়েছেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। প্রত্যেকে কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, বি, সি এবং হচ্ছে ডি। এবং দেখেন এই যে টাইপস অফ সাইনোভিয়াল জয়েন্ট যেগুলো আছে, টাইপস অফ সাইনোভিয়াল জয়েন্ট গুলো আমরা কিভাবে মনে রাখতে পারি, এগুলো কিন্তু কয় প্রকার জানেন? টাইপস অফ সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে 6 প্রকার। দেখেন হচ্ছে 6 টাইপ, ঠিক আছে? 6 টাইপস। এই কর্নারটা লিখলে এরকম, এখানে এখনো লেখা হয়নি এইভাবে, এই জন্য এরকম আসছে মনে হয়। আচ্ছা, এটা আমরা মনে রাখতে পারি কিভাবে দেখেন। হে প্রিয়া, হে প্রিয়া, কেন এলে, কেন এলে সন্ধ্যাবেলার পরে, সন্ধ্যাবেলার পরে। দেখেন, আপনি এটা দিয়ে কিন্তু মনে রাখতে পারেন যে 6 টাইপস গুলা কি কি। হে প্রিয়া, হে প্রিয়া কেন এলে সন্ধ্যাবেলার পরে, একটু বিকালে বিকালে আসলে ঘুরতে যাওয়া যাইতো, তাই না? তো এটা দিয়ে কিন্তু আপনি মনে রাখতে পারেন, ঠিক আছে? দেখেন এখানে হচ্ছে, এখানে হে থেকে আপনি মনে রাখতে পারেন এই যে হিঞ্জ জয়েন্ট, ঠিক আছে? আপনি হে থেকে কি মনে রাখতে পারেন? আপনি হে থেকে মনে রাখতে পারেন হচ্ছে হিঞ্জ জয়েন্ট। এরপরে দেখেন প্রিয়া থেকে আপনি কি মনে রাখতে পারেন বলেন তো দেখি। প্রিয়া থেকে হচ্ছে এই যে পিভট জয়েন্ট, ঠিক আছে? এরপরে দেখেন কেন থেকে হচ্ছে কন্ডিলয়েড, এটা আপনি মনে রাখতে পারেন। অথবা যেটাকে আপনার বলা হচ্ছে কি যে কন্ডিলয়েড জয়েন্ট। এরপরে হচ্ছে কি দেখেন এলে থেকে কি এই যে এলিপসয়েড, ঠিক আছে? এ থেকে কি এলিপসয়েড। এরপরে কি সন্ধ্যা, দেখেন সন্ধ্যা থেকে আপনি কি মনে রাখতে পারেন, এই যে হচ্ছে স্যাডেল জয়েন্ট। বা এরপর হচ্ছে দেখেন এই যে বেলার পরে, বেলার থেকে হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট, ঠিক আছে? আর কেন থেকে হচ্ছে কন্ডিলয়েড বা হচ্ছে এই যে গ্ল্যান্ডিং। বা প্রিয়া থেকে হচ্ছে আমরা মনে রাখতে পারি যে হচ্ছে প্লেন, ঠিক আছে? প্লেন বা, প্লেন বা কন্ডিলয়েড। ওকে, তাহলে এই যে দেখেন আমরা কিন্তু খুব সহজেই এইগুলা সহজেই মনে রাখতে পারি যে এখানে কোন কোন জয়েন্ট গুলো আছে। এই 6 টাইপ অফ জয়েন্ট কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারি। ওকে, তাহলে দেখেন এখানে কিন্তু খুব সহজে আমরা এগুলো হচ্ছে মনে রাখতে পারি, ঠিক আছে? তাহলে দেখেন এখানে হচ্ছে প্লেন কি, এই যে গ্লাইডিং জয়েন্ট হচ্ছে কি এই যে প্রিয়া থেকে, হি থেকে হচ্ছে আপনার এটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট। এরপর হচ্ছে কেন থেকে কি, কেন থেকে আমরা মনে রাখতে পারি কন্ডিলয়েড। আর এরপরে আমরা মনে রাখতে পারি এলে থেকে কি, এলে থেকে হচ্ছে এলিপসয়েড। ওকে, এরপর হচ্ছে আমরা যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে সন্ধ্যা থেকে কি এই যে স্যাডেল জয়েন্ট। এরপরে বেলার থেকে আমরা মনে রাখতে পারি হচ্ছে কি যে বল অ্যান্ড সকেট। তাহলে এই 6 টাইপ অফ জয়েন্ট কিন্তু আমরা খুব সহজে মনে রাখবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় থাকতে পারে 6 টাইপ অফ জয়েন্ট, এর মধ্যে সাইনোভিয়াল জয়েন্ট টাইপস আর এইভাবে কিন্তু থাকতে পারে। এখন এর মধ্যে কোন কোনগুলো আছে দেখেন, এখানে এখানে হচ্ছে এই যে সার্কোলাইক জয়েন্ট, ইলিক জয়েন্ট, তারপরে হচ্ছে এই যে ভার্টিব্রোকোস্টাল জয়েন্ট, এরপরে এখানে এলবো জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, ইন্টারফ্লাঞ্জার জয়েন্ট। এগুলো যদি এরপর হচ্ছে এক্সাম্পল গুলো আপনি মনে রাখেন আলাদা করে, তাহলে কিন্তু আপনার এই প্রশ্নগুলো যেগুলো আসবে এগুলো নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো, হে প্রিয়া কেন এলে সন্ধ্যাবেলার পরে, ঠিক আছে? এটা দিয়ে কিন্তু আমরা এই 6 টাইপ জয়েন্ট গুলোকে মনে রাখতে পারি। লেয়ার অফ ব্লাড ভেসেল আর, ব্লাড ভেসেলের লেয়ার কোনগুলা, 3টা লেয়ার কি কি একটু করতে গিয়ে কমেন্ট করে ফেলেন, যে এটা কিন্তু সহজ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা খুব বেশি বেশি আসে এমসিকিউ এর মধ্যে, যেটা হচ্ছে লেয়ার্স অফ ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের লেয়ার গুলো কি কি একটু পড়তে গিয়ে, টিউনিকা, অ্যাডভেন্টিটিসিয়া, আর আরেকটা কি বলছে, অ্যাডভেন্টিটিসিয়া, এপিথেলিয়াম, আর একটা হচ্ছে টিউনিকা, ইনটেমা, এপিডার্মিস, আর একটা হচ্ছে মিউকোজাল লেয়ার। প্রত্যেকেই দ্রুত 3 নম্বর প্রশ্নের উত্তরটা করে ফেলেন। টিউনিকা, অ্যাডভেন্টিসিয়া, এপিথেলিয়াম, টিউনিকা, ইনটেমা, এরপর হচ্ছে কি এপিডার্মিস এবং মিউকোজাল লেয়ার। প্রত্যেকেই। আর প্রিয়ারা সন্ধ্যাবেলার পরে না এসে প্রত্যেকে একটু বিকালে বিকালে যাবেন, হ্যাঁ, ঘুরতে যাবেন। আচ্ছা, শ্যামলী একটা দিয়েছেন, এসি দিয়েছেন। আচ্ছা, আমরা প্রশ্নগুলা নিব, যারা যারা আপনারা হচ্ছে অ্যান্সার করতেছেন এসি 2টা, বাকিরা একটু উত্তর দিয়ে ফেলেন যে কোনটি উত্তর হবে প্রত্যেকেই। সৌরভ পিঞ্জিরা দিয়েছেন হচ্ছে এসি দিয়েছেন, বিডি দিয়েছেন, মাশাল্লাহ, দিয়েছেন বি, ডি, ই। এখানে বলছে যে লেয়ার অফ ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের যে লেয়ার গুলো আছে, লেয়ার গুলা কি কি, কে দিয়েছেন এটা? মায়ের মুখের হাসি। আপনি কি উল্টে গেছেন? একসেপ্ট বলে নাই বা নট বলে নাই বা এক্সক্লুড বলে নাই, ঠিক আছে? আমরা ওই শব্দগুলো থাকলে আমরা সেগুলো মার্ক করে যেগুলো উত্তর না সেগুলো ফাইন্ড আউট করি। মায়াবী চোখ দিয়েছেন এসি দিয়েছেন, শান্তা দিয়েছেন হচ্ছে এসি। আমি কনফিউজ, প্লিজ এমনই দিয়েছে কনফিউজড। আচ্ছা, এরপরে হচ্ছে সাজুদ্দিন স্যার, স্যারকে আমাদের ক্লাসে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য স্বাগতম আপনাকে আমাদের ক্লাসে আজকে। থ্যাংক ইউ স্যার। এরপরে কাজী সানজিদা জাহান দিয়েছেন এসি,
রিম্পা দত্ত নিদ্রা দিয়েছেন এসি। ভেরি গুড। দেখেন এখানে হচ্ছে আমরা প্রত্যেকেই জানি কিন্তু টিউনিকা অ্যাডভেন্সিয়া এবং টিউনিকা যে কয়টা আছে, টিউনিকা শব্দটা থাকলে সেটা আমরা বুঝে ফেলবো যে কি এটা লেয়ার অফ ব্লাড ভেসেলের লেয়ার গুলো, আর একটা হচ্ছে কি টিউনিকা মিডিয়া, তিনটা, তাই না? এই তিনটা বাদ দিয়ে এখানে যেগুলো নাই সেগুলো তো উত্তর না। তাহলে যারা সঠিক উত্তর দিচ্ছেন আমাদের এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হচ্ছে এ এবং সি। যারা এসি দিয়েছেন তারা কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। ওকে, ওকে, পরের প্রশ্নে চলে আসি আমরা। এখানে দেখেন লেয়ার গুলো দেওয়া আছে যে আপনার হচ্ছে একদম বাইরের লেয়ার অ্যাডভেন্টিসিয়া টিউনিকা, মিডিয়া হচ্ছে মাঝখানেরটা মিডিয়াম, আর একটা হচ্ছে ইনটেমাটা কি ভিতরে, ঠিক আছে? এই তিনটা লেয়ার আমরা কিন্তু প্রত্যেকেই খুব ভালোভাবে মনে রাখবো। এই প্রশ্নটাও কিন্তু খুব পরীক্ষাতে আসে, খুব কমন একটা কোশ্চেন। এই প্রশ্নটা পরীক্ষাতে আসে, আপনারা সুন্দর করে আপনাদের বইয়ে একটা মার্ক করে রাখেন, প্রত্যেকেই সুন্দর করে বইয়ে একটা মার্ক করে রাখেন। এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, সাইন সিমটম অফ ডিসলোকেশন আর। এটাও কিন্তু দেখেন আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিনা, আপনাদের এমসিকিউ এর মধ্যে আমি বারবারই বলছি যে এমসিকিউ গুলো নিয়ে যারা কনফিউশনে থাকেন বা আপনারা যারা টেনশন করেন, আমি বলি আপনি এমসিকিউ বাদ দিয়ে আপনি বেস্ট অ্যান্সার নিয়ে টেনশন করেন। আপনি বেস্ট অ্যান্সারে একটাই একই পাবেন। ধরেন একটার এক অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে বি, তো আপনি বি দিলেন এক পাবেন, এখানে 1 মার্ক পেয়ে যাবেন। কিন্তু আপনি দেখেন যে এমসিকিউ এর ক্ষেত্রে যেটা মনে রাখবেন যে আপনি যদি এটা ভুল করেন, এই যে বির জায়গায় সি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই ভুল হয়ে যাবে। কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে এখানে প্রত্যেকটার জন্য আমরা কত জানি যে 0.220, ঠিক আছে? শুধু 2 লিখলাম। দেখেন 0.2 0.2 0.2 0.2, তার মানে এই হচ্ছে আপনার 1 মার্ক, ঠিক আছে? টোটাল হচ্ছে কি 1 মার্ক, টোটাল হচ্ছে 1 মার্ক। এখন আপনি দেখা যাচ্ছে যে এই প্রশ্নটার ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই কমেন্ট করে ফেলেন এ বি দিয়েছেন যে এখানে হচ্ছে সাইন সিমটম অফ ডিসলোকেশন। ডিসলোকেশন হয়ে গেলে কি হবে, ডিসলোকেশন হইলে কি হবে? দেখেন এখানে বলছে ইন্টেন্স পেইন, মানে তীব্র তীব্র ব্যথা হবে। এরপরে বলছে জয়েন্ট ইনস্টেবিলিটি, জয়েন্টটা হচ্ছে এক জায়গায় এসি থাকবে না, স্টেবল থাকবে না। তারপর বলছে অ্যাভেস্কুলার নেক্রোসিস অথবা প্যারালাইসিস অথবা জয়েন্ট ডিফর্মিটি, ঠিক আছে? তাহলে এখানে দেখেন কোন এখানে উত্তরটা কি হবে। আপনারা উত্তর দিচ্ছেন এ বি এবং ই, এ বি এবং ই। আচ্ছা, তিনটা পাইলাম, এ বি এ বি এ বি। এবং দেখেন আপনারা এমসিকিউ এর ক্ষেত্রে একটা জিনিস আপনি লক্ষ্য করছেন কিনা, ধরেন এই প্রশ্নটা পারি না আমি, আমি টোটালি পারি না এই প্রশ্নটা। এবার এই প্রশ্নের দিকে আপনি একটু আসেন, এই প্রশ্নটা আপনি পড়েনও নাই জানেনও না। এখন এই প্রশ্নটা আপনি কি করছেন দেখেন, সাইন সিমটম, দ্যাটস মিন ডিসলোকেশন হইলে কোনো একটা প্রবলেম তো হবেই। তো এখন যদি আপনার ডিসলোকেশন হয়, আমরা জানি যে জয়েন্ট থেকে বা যে কোনো জায়গা থেকে যদি ডিসলোকেশন হয়, সরে যায় সেই অবস্থান থেকে, সেটাকে ডিসলোকেশন বলা হচ্ছে। তো এখানে তাহলে ফর এক্সাম্পল যদি আপনার ফ্র্যাকচার হয়, ডিসলোকেশন হয়, তাহলে আপনার কি হবে, তীব্র ব্যথা হবে। এটা আপনি একদম নার্সিং এ যে পড়ে আসছেন, যে লাইসেন্স পরীক্ষা দিবেন, সে এইটা পারেন না এরকম মানে কোয়াইট ইম্পসিবল। তার মানে আপনি এটা পারেন। এখন আপনি এটা কি দিলেন, টুরু দিলেন, বুঝেন ভালোভাবে। এরপরে বলছেন যে জয়েন্ট ইনস্টেবিলিটি। এখন আপনি এইটা বুঝতে পারছেন না যে এখানেও ডিসলোকেশন বলতে আপনার জায়গা থেকে সরে গেছে, তো এখানে জয়েন্টটা ইনস্টেবল থাকবে কিনা। তো ফর এক্সাম্পল হিসেবে বলছি, যেহেতু এটাও ট্রু, তো আপনি এটা কোনোভাবে ফলস দিয়ে ফেলছেন, বুঝেন? এরপর হচ্ছে কি যে অ্যাভেস্কুলারটা আপনি এটা বুঝতে পারেন না নেক্রোসিস হবে কিনা, তো আপনি এইটা হচ্ছে ট্রু দিছেন, যেটা হচ্ছে ফলস হবে। আচ্ছা, এরপরে আপনি দেখেন প্যারালাইসিস তো হবে না, এটা আপনি ফলস দিছেন, ঠিক আছে। জয়েন্ট ডিফর্মিটি হবে, এটা আপনি ট্রু দিছেন, ঠিক আছে। তাইলে আপনি ভুলটা করছেন কোথায় বলেন তো, এই দুইটাই ধরেন, যেটা ট্রু হওয়ার কথা ছিল ফলস দিয়েছেন, যেটা ফলস হওয়ার কথা ছিল ট্রু দিয়ে ফেলছেন। এখন এই প্রশ্নটার উত্তরটা কি, আমরা একটু উত্তরটা নিয়ে নেই। দেখেন অ্যান্সারটা কি হবে তাহলে, যে ইন্টেন্স পেইন, এখানে এ হবে, আচ্ছা জয়েন্ট বি হবে, এবং একই সাথে হচ্ছে ই হবে। তাহলে যারা এ বি এবং ই দিয়েছেন সবাই সঠিক উত্তর দিচ্ছেন। তার মানে এইটা যদি আপনি দেন আর বাকি দুইটা, অর্থাৎ এটা হচ্ছে কি ট্রু, ঠিক আছে, আর বাকি যে দুইটা হচ্ছে আপনার ফলস এর মধ্যে আছে, ফল যদি আপনি দেন হচ্ছে আপনার সি এবং ডি, তাহলে এই প্রশ্নটা টোটাল আপনি 1 মার্ক পাবেন, ঠিক আছে? টোটাল হচ্ছে আপনি 1 মার্ক পাবেন। এখন এখন আপনি এখানে দুইটা ভুল করছেন না, তার মানে দেখেন আপনি যেটা যেটা সঠিক দিছিলেন, এখানে 0.2 পাইছেন, এটাতে কোনো নাম্বার পান নাই, এটাতে নাম্বার পান নাই, এখানে 0.2 পাইছেন, এখানে 0.2 পাইছেন, দ্যাটস মিন আপনি 0.6 পাচ্ছেন একটা প্রশ্নে, একটা প্রশ্নে 0.6 পাচ্ছেন। আবার দেখেন যে মিনিমাম অন্তত 10 থেকে 15টা প্রশ্ন কিন্তু আপনি একদম শিওর অ্যান্সার করতে পারবেন, যেগুলোতে আপনি 1 করে পাবেন এই এমসিকিউ এর ক্ষেত্রে। এখন আপনি যদি এমসিকিউ এ 1 করে 15টা প্রশ্ন পারেন, 15টা হইলো, বাকি যে হচ্ছে আপনার 15 25, আপনার বাকি যে হচ্ছে 35টা আছে, ঠিক আছে? এখন 35টার মধ্যেও যদি আপনি 20টা যদি 0.6 করেও পান, আমি এভারেজে ধরলাম 0.6 না 0.5 করে, তাও দেখেন এখানে আপনার শিওর 10 মার্ক থাকে, যেগুলো আপনি মোটামুটি পারেন। আর আন্দাজেও যদি দাগায় আসেন যে পরের হচ্ছে 15টার মধ্যে, তো পরের 15টার মধ্যেও আপনি 7 পান, এনাফ। তাহলে দেখেন 17, আর এদিকে হচ্ছে 15 25 আর 32, এমনিতে এখানে আপনার 32-এর মতো থাকে। এখন আপনি ট্রু ফলসে, যেটা আপনি পড়ে না পড়ে যেভাবে যান না কেন, মোটামুটি এরকম আপনি পাবেন। কিন্তু আপনি যদি বেস্ট অ্যান্সারের ক্ষেত্রে কোনোভাবে 30-এর নিচে চলে আসে আপনার, সেই ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে আস্তে আস্তে
ঝামেলায় পড়ে যাবেন, আপনি কিন্তু তখন ডেঞ্জার জোনে থাকবেন। এইটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এজন্য আমি সবসময় বলি, আপনার যদি বেস্ট অ্যান্সারের দিকে ভালো ফোকাস থাকে, বেস্ট অ্যান্সার যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি এই ট্রু ফলস নিয়ে ঝামেলায় পড়বেন না, যে ট্রু ফলস আমার নাম্বার কাটবে কিনা বা কত পারবো কিনা। প্রশ্নগুলো দেখবেন যে আপনি মিনিমাম এর মধ্যে থেকে 3-4টা অপশন বের করে নিতেই পারেন আপনি। তাহলে এই প্রশ্নের জন্য হচ্ছে আমরা উত্তর নিলাম কি এ, বি এবং ই। যারা সঠিক উত্তর দিয়েছেন এ, বি, ই, তারা সঠিক উত্তর দিয়েছেন এবং প্রত্যেকে 1 মার্ক করে পেয়েছেন। আচ্ছা, আর বাকিরা যদি ভুল করে থাকেন তারপরেও আপনি এখানে নাম্বার পাওয়ার পসিবিলিটি থাকছে, কিন্তু বেস্ট অ্যান্সার এই সুযোগটা নাই। সো আপনার প্রথম টার্গেট হবে অ্যাজ এ লাইসেন্স এক্সামিনি হিসেবে আপনাকে অবশ্যই প্রথমে বেস্ট অ্যান্সারের দিকে খুব ভালোভাবে ক্লিয়ার করে রাখতে হবে, যাতে করে আপনার টার্গেটটাই থাকে বেস্ট অ্যান্সারে 50-এর মধ্যে 40 আপ করা। তাহলে আপনার কি আটকানো আর কোনোভাবেই সম্ভব না আপনাকে। হ্যাঁ, আচ্ছা 5 নাম্বার কোশ্চেন এখানে বলছে অল্টারেট। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে পরিবর্তন হবে কি ব্রিথিং প্যাটার্নস। তাহলে এখানে ব্রিথিং প্যাটার্নস পরিবর্তনের প্রভাব হিসেবে এখানে কোনটা কোনটা আমরা নিতে পারি, বা কোন জিনিসটা হয় যদি ব্রিথিং প্যাটার্নের যদি হচ্ছে পরিবর্তন হয়, তাহলে এখানে কোন কোন জিনিসগুলো হতে পারে। বলছে সাইনোসিস, ব্র্যাডিফেনিয়া, বলছে ব্র্যাডিকার্ডিয়া, আর একটা কি বলছে অ্যাফেনিয়া, আর একটা হচ্ছে অলিগুরিয়া। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলবেন প্রত্যেকেই। কত নম্বরে আছি আমরা? 5 নাম্বার কোশ্চেন, রাইট? 5 নাম্বার কোশ্চেন উত্তরটা প্রত্যেকেই করে ফেলবেন। ভাইয়া যদি কোনো কোশ্চেন কমন না পাই তখন সবগুলা তুরু দিলে কি কোনো প্রবলেম হবে? দেখেন বিষয় হচ্ছে এই একটা জায়গাতে আমি আমি মানে আপনি যে একবার টোটাল 50টা সবই টুরু দিয়ে আসবেন, বিষয়টা কিন্তু এরকম না, তাই না? এটা আপনি কখনোই করবেন না, কেননা আপনি তো 10 বা 15টা প্রশ্ন এমনিতে কিন্তু আপনি পারবেন, এমনিতে আপনি বুঝে শুনে উত্তর দিতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে আপনি কি করলেন, আপনি সব টুরু লাগাই দিয়ে আসলেন। এখন এইটা আমি যেহেতু অ্যাজ এ নট অথরিটি এবং আমার ওই সম্পর্কে অতটাই হচ্ছে আমি জানি না যে ওরা হচ্ছে এইভাবে নিবে কিনা, তবে যেহেতু হচ্ছে আপনার এই ওয়েমারটা দেখা হয় হচ্ছে ওয়েমার মেশিনে, সো এখানে কোনো সমস্যা নাই। যদি আপনাকে কেউ বলে থাকে যে না দেখেন অ্যাজ এ স্টুডেন্ট, মানে আমার কথাই বলি, ধরেন অ্যাজ এ স্টুডেন্ট আমার 50টাই মনে হচ্ছে টুরু এবং ধরেন উত্তর 50টাই টুরু, এইটা হবে, তাহলে আমার ওয়েমার মেশিন ভুল দিবে কিসের জন্য, বা আমার নাম্বার কাটবে কিসের জন্য? নাম্বার কাটার ক্ষমতা তো ওয়েমার মেশিনে নাই। আপনি যেগুলো মানে সঠিক দিবেন সেই অনুযায়ী আপনি নাম্বার পাবেন। তবে এটা কেন করবেন, আমার কথা হচ্ছে আপনি এটা কেন করবেন? আপনি তো মিনিমাম 10 থেকে 15টা অ্যান্সার করে আসতে পারবেন, ঠিক আছে? অন্তত সেইগুলো করার পরে না পারলে দেন হচ্ছে আপনি সেটা করতে পারেন। তবে দেখবেন যে মিনিমাম ম্যাক্সিমাম আপনি হচ্ছে দেখেন এই জিনিসটা অল্টারেট ব্রিথিং, এখানে হচ্ছে ব্রিথিং এর যদি পরিবর্তন হয় তাহলে কোন কোন কন্ডিশন হতে পারে এখানে, ঠিক আছে? তো এখানে দেখেন ব্র্যাডিপেনিয়া, কার্ডিয়া তো এটা হচ্ছেই না, এটা আপনি জানেন। দেখেন এইখানে আমি বলি, দেখেন এইটা আপনি জানেন যে কার্ডিয়া। আবার দেখেন অলিগুরিয়া সম্পর্ক কার সাথে? ইউরিনের সাথে। তাহলে দেখেন এই দুইটা আপনি কি করলেন, ফলস দিলেন। ভালোভাবে বুঝেন, প্রত্যেকটা প্রশ্নে আপনি নিজে একটু চেষ্টা করেন, মানে ওই কাজ কারা করে? যারা প্রশ্ন পড়ে না তারাই ওই কাজ করে, সব ট্রু লাগাই দিয়ে আসে। এখন দেখেন এই দুইটা আপনি ফলস দিলেন, এখন এই 3টার মধ্যে আপনার কনফিউশন। ফর এক্সাম্পল 3টা আপনি যদি না পারেন 3টাই ট্রু দেন, সমস্যা নাই তো, 3টাই ট্রু দেন। দিলেও এই প্রশ্নে আপনি কত পাচ্ছেন দেখেন। এইবার এই প্রশ্নের ক্ষেত্রে আপনি কত পাচ্ছেন দেখেন। সাইনোসিসটা কিসের জন্য? যখন আমরা জানি যে ল্যাক অফ অক্সিজেন ইন ব্লাড, তাই তো? মানে যখন ব্লাডে হচ্ছে অক্সিজেন কমে যায় তখন আমাদের এই যে টিস্যুগুলা বা হাতের আঙুলগুলো সব নীল নীল বর্ণ ধারণ করে। এরপর দেখেন ব্র্যাডিপেনিয়া, এটা হচ্ছে কি যে ধীরে ধীরে শ্বাস নেওয়া। আর অ্যাফেনিয়াটা কি? এটা থেমে থেমে শ্বাস নেওয়া, কিছুক্ষণ পর পর 30 সেকেন্ড 20 সেকেন্ড পর পর শ্বাস নেওয়া। তাহলে এইবার আপনি দেখেন এই প্রশ্নের ক্ষেত্রে তাহলে আপনি কত পাইলেন? আপনি তো শিওর জানছেন যে অলিগুরিয়া কি এবং ব্র্যাডিকার্ডিয়া কি, এই দুইটা আপনি জানেন। এখন আপনি তাইলে পাচ্ছেন এখানে 0.2 পাচ্ছেন, আপনি অ্যাফিনিয়া 2 দিয়েছিলেন এখানে 2 পাচ্ছেন, আপনি ব্র্যাডিকার্ডে ফল দিয়েছিলেন 2 পাচ্ছেন, আপনি এখানে 2 পাচ্ছেন, শুধু এইটাতে আপনি কোনো মার্ক পাচ্ছেন না। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আপনি কিন্তু 0.8 পাচ্ছেন একের মধ্যে। তাহলে আপনি চিন্তা করেন যে যদি আপনি এইভাবে বুঝে অন্তত পড়ে প্রশ্নগুলোর উত্তর দেন, বিলিভ মি অর নট, আপনি হচ্ছে অনেক ভালো স্কোর করে আসতে পারবেন। 50-এর মধ্যে মিনিমাম আপনি 30 আপ করবেনই, কোনো মাপ নাই, ঠিক আছে? শুধু ট্রু ফলস। আর ওদিকে আপনি একটু যদি দৌড়ে দিয়ে আসতে পারেন, 30 প্লাস করে দিয়ে আসতে পারেন বেস্ট অ্যান্সারে, খুব ভালো হবে। ওখানেও কিন্তু সিস্টেম আছে যে কিভাবে 30 প্লাস করবেন, মানে পড়তে হবে, তবে কোন স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ গুলো ভাগ করবেন, এগুলো আমি ইতিমধ্যে আপনাদের পেইড ব্যাচে বলে দিয়েছি। যারা মার্কসের পরীক্ষা দিবেন আপনারা ওই অনুযায়ী সাবজেক্ট টেস্ট গুলো শুরু করেন, মডেল টেস্ট গুলো দিবেন, দেখবেন যে আপনি ওটার সাথে ইউজড হয়ে গেছেন একদম। পরীক্ষাতে ইনশাল্লাহ নিজের মধ্যে কোনো জড়তা রাখবেন না, কোনো ভয় রাখবেন না, এটাই যেন আপনার টার্গেট থাকে। আচ্ছা, তাহলে সঠিক উত্তর দিয়েছেন। এই প্রশ্নটার সঠিক উত্তরটা হলো আমরা কি নিব, এর অ্যান্সার হচ্ছে সঠিক উত্তরটা এর ক্ষেত্রে আমরা হচ্ছে ব্র্যাডিপেনিয়া আর আরেকটা হচ্ছে অ্যাফেনিয়া। এই দুইটা কিসের কারণে ঘটে? যদি হচ্ছে ব্রিথিং এর কোনো ধরনের অল্টারেট হয়, কোনো ধরনের পরিবর্তন হয়, তাহলে এই দুইটা কন্ডিশন দেখা যায়। পাসের এবিডি দিয়েছেন না রে বাবা, এবিডি না, ঠিক আছে? এইটা না,
এ হবে না, আমি জাস্ট আপনাকে বলছিলাম হ্যাঁ যে ওইভাবে নেবেন, এবিডি না। এখানে তো আমরা বললাম যে এটা সঠিক দিয়েছেন, এটা সঠিক দিয়েছেন, এটা ফলস দিয়েছেন, এটা ফলস দিয়েছেন। এখন এইটার ক্ষেত্রে আপনি কি করবেন, এইটার আপনি এটা ট্রু দিতে পারেন, এটা ফলসও দিতে পারেন। যদি ফলস দিয়ে ফেলেন তো বাইরে গেছে পুরো 1 মার্ক, তাই না? আর যদি কোনোভাবে এটা ট্রু দিয়ে ফেলেন তারপরে আপনি পয়েন্ট 8। তাহলে এই জায়গাগুলো আপনি মেনটেন করে যদি আগাইতে পারেন ইনশাল্লাহ খুব ভালো করবেন। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা আমরা কি নিচ্ছি, বি এবং ডি। ঠিক আছে, যারা উত্তর দিয়েছেন বিডি দিয়েছেন, বিডি দিয়েছেন, এ বিডি দিয়েছেন, অনেকেই ভুল করেছেন, অনেকেই ভুল করেছেন, অনেকেই ভুল করেছেন। সাইনোসিসটা হচ্ছে আপনার ব্রিথিং এর প্রবলেমের কারণে না, এটা হচ্ছে যদি ল্যাক অফ অক্সিজেন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কন্ডিশনটা ঘটে থাকে। ওয়েল, পরেরটাতে চলে আসি আমরা 5 নম্বরে। ক্লিয়ার তো প্রত্যেকেই? আচ্ছা, 5-এর পরে, আচ্ছা যারা হচ্ছে এখনো আমাদের সেপ্টেম্বর ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন আপনারা কিন্তু এখনো ভর্তি হতে পারেন। অনেকেই মনে করছেন যে আমরা শেষের দিকে, দেখেন খুচরা খুচরা কোনো ধরনের কোর্স আমরা লঞ্চ করব না। ইভেন আমরা মার্চের জন্য লাস্টে কোনো শর্ট সাজেশন যেগুলো নিয়ে আমরা কন্টিনিউ করব না, যেগুলো নিয়ে আমরা আপনাদেরকে শেষ করাবো না, সেগুলো সেরকম কোর্স আমাদের আসবে না। আপনারা যারা মনে করতেছেন যে এখনো পরে আসবে, দেখেন আপনারা যারা আমাদের ব্যাচে আছেন, এই যে বইগুলা আপনি যদি প্রত্যেকটা টপিক ধরে ধরে শেষ করতে যান, আপনি যদি প্রত্যেকটা টপিক ধরে ধরে শেষ করেন, আপনার কত সময় লাগবে আপনি জানেন? এখানে আপনার তো অনেক সময়ের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। আমি 2 মাস পরে আরেকটা কোর্স নিয়ে আসলাম, 3 মাস পরে আরেকটা কোর্স নিয়ে আসলাম, আপনাদের শেষ নামাইলাম না, আপনাদের পড়াগুলো শেষ করালাম না, তাহলে তো এইভাবে দিয়ে তো সমস্যা পড়ে যাবেন আপনারাই। তো এই ধরনের কিন্তু নেক্সটে যারা বসে আছেন যে না কম টাকায় কোর্স আসবে, আমাদের কিন্তু একদম এখন থেকে যেটা যাচ্ছে শেষ পর্যন্ত একই থাকবে। আপনি যখনই ভর্তি হন প্রত্যেকটা ক্লাসই রেকর্ডেড পেয়ে যাবেন। সো যারা ভর্তি হচ্ছেন আপনারা দ্রুত ভর্তি হতে পারেন, আপনারা ক্লাসগুলো পাবেন, ক্লাস রেকর্ড পাবেন, আপনারা পাস্ট অল কোশ্চেন সলভিং পাবেন, আপনারা এভরিডে ক্লাস টেস্ট পাচ্ছেন, আপনারা এভরি ফ্রাইডে মডেল টেস্ট পাচ্ছেন এবং সবসময় সাপোর্ট পাচ্ছেন। একটা মজার বিষয় হচ্ছে আমি বলি যে এই জায়গাটা, এই যে মডেল টেস্ট এবং ক্লাস টেস্ট যারা ব্যাচ আছেন তারা যদি মানে আপনার স্যাটিসফাইডের জায়গা থেকে, স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে আপনি একটু কমেন্ট করেন। দেখেন আপনারা প্রথম দিন টপিকের পরীক্ষা দিচ্ছেন, আবার এটা এসে হচ্ছে আপনি মডেল টেস্ট দিচ্ছেন, এখানে ক্লাস টেস্ট দিচ্ছেন, আবার এখানে এসে মডেল টেস্ট দিচ্ছেন। এই প্রশ্নটা ক্লাস টেস্টের সাথে পড়ার পরে আবার এটা একবার পরীক্ষা দিয়ে রিভিশন হয়ে যাচ্ছে, আবার মডেল টেস্ট এসে ওইগুলো আবার রিভিশন হচ্ছে, আবার পরের সপ্তাহে যখন মডেল টেস্ট দিতে যাচ্ছেন ওই সব পড়া আবার রিভিশন হচ্ছে। এইটা যে কতটা ইফেক্টিভ এটা যারা এক্সাম ব্যাচে আছেন, যারা হচ্ছে আপনাদের ফুল কোর্সে আছেন তারা ভালোভাবে বুঝতে পারবেন। আর বইয়ের মধ্যে এমন এমন কোশ্চেন আছে প্রত্যেকটা টপিক ধরে ধরে, আপনি যদি ফুল ব্যাচটাই না ঢোকেন, আপনি যদি ক্লাসগুলো না করেন তাহলে আপনার অনেকগুলা গ্যাপ থেকে যাবে। যাদের বেসিক দুর্বল, যারা কোনোভাবে আপনার ইয়ারগুলোতে আপনারা কোনোভাবে মোটামুটি গ্যাপ চলে গেছে, তাদের জন্য ফুল কোর্স মানে এখানে হচ্ছে অবশ্যই ভীষণ হেল্পফুল। আপনারা এই এই জায়গাটা আপনারা নিজেরা হচ্ছে বুঝে শুনে আপনারা শুরু করে দিয়েন, ঠিক আছে? আর এখন হচ্ছে আমাদের কোর্স ফি কিন্তু 3500 টাকা এবং সাথে আমাদের 3টা বই কিন্তু ফ্রি পাচ্ছেন, ঠিক আছে? ফ্রি পাচ্ছেন। এবং আমাদের এই কোর্স ডিউরেশন হচ্ছে একদম বিফোর দ্য ডে অফ দ্য লাইসেন্স এক্সাম, সেপ্টেম্বর 2025-এর আগদিন পর্যন্ত, সেপ্টেম্বরের আগদিন পর্যন্ত, পরীক্ষার আগদিন পর্যন্ত কিন্তু আমাদের এই কোর্স সম্পূর্ণ চলতে থাকবে। ওকে, আমরা পরের প্রশ্নে চলে আসি। 6 নাম্বার কোশ্চেন কি বলছে যে ইমিডিয়েট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, ঠিক আছে? পোস্ট আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, জেনারেল অ্যানেস্থেসিয়ার মধ্যে ইমিডিয়েট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন গুলো, জটিলতাগুলো কি কি হইতে পারে, এখানে কি কি হইতে পারে। এখন দেখেন একটু বুঝে উত্তর করেন আপনারা এই প্রশ্নগুলো। দেখেন আমি, আপনারা ভুল করেন কোনো সমস্যা নেই, আপনারা ট্রু ফলসের মধ্যে কত করে পান আপনি দেখবেন যে ম্যাক্সিমাম কোশ্চেনে ইদার 1 অথবা আপনি এখানে 0.8 অথবা আপনি দেখবেন 0.6 এইরকমই পাচ্ছেন। আপনি যারা মানে পড়ছেন বা পড়েন নাই, আপনি নিজে নিজে উত্তর দেন, বই সামনে থাকলে আবার বই দেখে উত্তর দিয়েন না। হ্যাঁ, বই দেখে উত্তর দিয়েন না, এটা হচ্ছে আপনি এইভাবে উত্তর দেন। দেখেন আপনি এইরকমই একটা আপনার স্কোর চলে আসবে, আর এইরকম একটা স্কোর আসা মানেই কিন্তু আপনি এমসিকিউ এ 100% আপনি 30-র কাছাকাছি স্কোর পাবেন যদি আপনি এইভাবে আপনি অ্যান্সার করেন। নিকন্তি চাকমা দিয়েছেন হচ্ছে ACD দিয়েছেন। আচ্ছা আমরা একটু নেই, এ দিয়েছেন, সি দিয়েছেন এবং বি দিয়েছেন। ওকে, বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন। ACD দিয়েছেন দীপু ইসলাম, প্রত্যেকে ACD দিবেন। আচ্ছা, মিতু খানম দিয়েছেন ACD, ফাইম আক্তার দিয়েছেন হচ্ছে ACD, আরফান আলী মামুন মুন্না দিয়েছেন হচ্ছে 6 এর ACE দিয়েছেন। আচ্ছা, থ্রোম্বোফিলবাইটিসটা কিসের জন্য হয় আপনার, আমরা তো জানি যে থ্রোম্বোফিলবাইটিসটা হচ্ছে যখন ব্লাড ভেসেলগুলো দিয়ে মানে খুব ভালোভাবে ব্লাডটা পাস হতে পারে না, যখন হচ্ছে ক্লট টাইপের হয় এবং ওগুলো ফুলে ওঠে। আপনারা দেখবেন যে বিভিন্ন ভ্যানওয়ালা মানে যারা পায়ে ভ্যান চালায়, নট মোটর, দেখবেন যে এরকম এখন তো আর মানুষ হচ্ছে পায়ে রিক্সা বা মোটর মানে চালায় না, এখন হচ্ছে মানে মোটর সাইকেল হয়ে গেছে, তো মোটর ভ্যান হয়ে গেছে বা রিক্সা হয়ে গেছে। তো এইখানে হচ্ছে অনেকের পায়ের দেখবেন যে বিশেষ করে লোয়ার পার্টে এইখানে পিছন সাইডটাতে বিশেষ করে থ্রোম্বোফিলবাইটিসটা হইতো, ঠিক আছে, বা হয়। তো এটা অনেক সময় দেখা যায়, অনেক ক্ষেত্রেই দেখা যায়। তো এটা কিন্তু হচ্ছে আপনার জেনারেল অ্যানেস্থেসিয়া আফটার কমপ্লিকেশন না, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন না।
ঠিক আছে, যে জিনিসটা হতে পারে, হ্যাঁ এ সি ডি দিয়েছেন, এ সি ডি দিয়েছেন এবং ম্যাক্সিমামই সঠিক উত্তর দিচ্ছেন। আমি জানি না আপনারা, আমি বিশ্বাস করি যে আপনারা না দেখেই আপনারা বুঝে উত্তরগুলো দিচ্ছেন। তো দেখেন যারা হচ্ছে শক, শক হতে পারে, ভমিটিং, নওশিয়া ভমিটিং হতে পারে, এরপরে হ্যামোরেজ হতে পারে, এরপরে হচ্ছে সোর থ্রট হতে পারে, গলায় ব্যথা হতে পারে, এরপরে হচ্ছে আরো মানে হচ্ছে ডিসপেনিয়া হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দিতে পারে। তো এই ক্ষেত্রে যারা কিন্তু অ্যান্সার দিয়েছেন হচ্ছে এটার অ্যান্সার আমরা এ, ভমিটিং সি অ্যান্ড ডি এবং হ্যামোরেজ হতে পারে। ঠিক আছে, এইটা যারা দিয়েছেন তারা কিন্তু 1 পাচ্ছেন। এইবার আপনি লক্ষ্য করেন যে যদি এই প্রশ্নটা আমি আরেকবার বুঝাই দিই, দেখেন এটা কিন্তু সঠিক। এই যারা পেয়েছেন এ সি, আপনারা যারা এ, দেখেন এটা ট্রু হচ্ছে কি এ সি আর একটা হচ্ছে ডি, এইটা যারা আপনারা ট্রু দিয়েছেন আপনারা কিন্তু সঠিক দিয়েছেন। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমি কেন বারবার বলি, দেখেন এই যে আপনাদের ওয়েমারটা, আমি কেন বারবার বলি যে ওয়েমার প্র্যাকটিস করেন, এই সেম ওয়েমার প্র্যাকটিস করেন। আপনি এখান থেকে নিতে হবে এরকম, আপনি যে কোনো জায়গা থেকে সেম ওয়েমার প্র্যাকটিস করেন, লম্বা ওয়েমার নিয়েন না, যেভাবে আছে ওইভাবে প্র্যাকটিস করেন। এইটা প্র্যাকটিস করার ফলে আপনার যে জিনিসটা হবে, এখানে একটা প্রশ্নের জন্য কয়টা আপনার গোল পূরণ করতে হবে দেখছেন, এখানে দেখেন যে হচ্ছে পাঁচটা টোটাল 10টা। এখানে দেখেন প্রত্যেকটার জন্য যে এখানে মূল 10টা দেওয়া আছে, তো আপনার এখানে পূরণ করতে হবে কয়টা বলেন তো, 5টা। তাহলে আপনি যদি 50-এর 5 দিয়ে গুণ করে দেন, তাহলে 5 5 25, 250টা গোল আপনার এখানে পূরণ করতে হবে। এখানে টোটাল দেওয়া আছে হচ্ছে আপনার 10টা করে দেওয়া আছে, ঠিক আছে, 50টা। তাহলে মানে এখানে 250 মোটামুটি 500 গুণ দেওয়া আছে। হ্যাঁ, এখন এই 500 বৃত্তের মধ্যে হচ্ছে আপনার 250টা ভরাট করতে হবে। তা আপনি যদি এখন থেকে প্র্যাকটিস না করেন, আপনি যদি এখন থেকে বৃত্ত ভরাট প্র্যাকটিস না করেন, আপনি পরীক্ষায় যে এখানে ভুল করে ফেলবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা জিনিস হয় যে আমরা প্রত্যেকে এরকম ধরি, প্রশ্ন একটা সাইডে থাকে, তো দেখা যাচ্ছে যে আমরা এই যে গোল পূরণ করার ক্ষেত্রে যে টুরু, দেখেন এইভাবে, এটার ওয়েমারটা আমার এখানে আছে কিনা, জাস্ট এ মিনিট, আমি যদি এটার ওয়েমারটা পাই দেখি এখানে আছে কিনা, আপনাদের এখানে দেখালেই সুবিধা হবে। এখানে ওয়েমারটা থাকার কথা, হ্যাঁ ওয়েমার আছে। আমি এখান থেকে যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন আপনারা যদি এখান থেকে যখন হচ্ছে আপনি পূরণ করবেন, না এটা তো আমাদের অ্যাডমিশনের ওয়েমার, এই যে লাইসেন্স ওয়েমার আছে, দেখেন আপনি যখন এইভাবে হচ্ছে ওয়েমার গুলো যখন প্র্যাকটিস করবেন, হ্যাঁ এখানে যখন আপনি এইভাবে প্র্যাকটিস করবেন তখন যে জিনিসটা হবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। যারা পরীক্ষা দিবেন সেপ্টেম্বরে, মার্চে পরীক্ষা দিবেন, সেপ্টেম্বরের জন্য তো এখন অনেক সময়, আপনারা এই জায়গাগুলো একটু ভালো প্র্যাকটিস করেন। দেখা যাচ্ছে আপনার প্রশ্নের উত্তর একের হচ্ছে, আপনি একের এ হচ্ছে ট্রু, বি হচ্ছে ফলস, তারপর হচ্ছে দেখেন সি হচ্ছে ট্রু, ডি হচ্ছে ট্রু এবং ই হচ্ছে ফলস। এইভাবে কিন্তু আপনাকে পূরণ করতে হচ্ছে। এখন এইখানে বিষয় হচ্ছে আপনি কোনটা ট্রু কোনটা ফলস, অনেক সময় কিন্তু আপনার পরীক্ষার হলে এই যে মানে আপনি ফলস দিতে যে ট্রু দাগায় ফেলেন, এই জায়গায় কিন্তু ভুল হতে পারে। তো আপনি যদি এখন থেকে প্র্যাকটিস গুলো করেন, আপনি যদি এখন থেকে প্র্যাকটিস গুলো করেন, ওএমআর যদি প্রথম থেকে শুরু করেন, আপনার ওই জটিলতা একদম ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, সো আমি প্রত্যেকের বলবো যে আপনারা এখন থেকে ওএমআরটা প্র্যাকটিস করেন। আমাদের এক্সাম ব্যাচ, আমাদের ফুল কোর্স প্রত্যেকের বইয়ের সাথে কিন্তু ওএমআর দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকের একদম ওএমআর ফ্রি দেওয়া হয়েছে। আপনারা এটা কপি করবেন, এখান থেকে আপনি যতগুলো মডেল টেস্ট হবে সবই আপনি ওএমআর প্র্যাকটিস করবেন, দেখবেন যে এই জটিলতাটা আপনারা থাকবে না। ঠিক আছে, এই কি দেখা যাচ্ছে না, সবই তো দেখা যাচ্ছে, নাকি আমার আমার চাঁদের মতো মুখখানা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, আচ্ছা এরপরে আমরা আসি। দেখেন তাইলে আপনারা, আমি বলছি যে বারবারই আপনারা হচ্ছে ওয়েমারটা এখন থেকে প্র্যাকটিস করেন, আপনাদের এই জটিলতাগুলো কমে যাবে এবং আপনারা হচ্ছে এই জায়গাগুলো ক্লিয়ার করতে পারবেন এবং এই জায়গাগুলোতে নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা 7 নম্বর কোশ্চেনে চলে আসি আমরা। 7 নম্বর প্রশ্ন কি বলছে? 7 নম্বর প্রশ্ন হচ্ছে মাইলস্টোন, মাইল ফলক অফ ডেভেলপমেন্ট ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ এ চিলড্রেন। 1 বছরের বাচ্চার কোন কোন মাইল ফলক গুলো দেখা যায়, কোন কোন ডেভেলপমেন্ট গুলো হয়, এইটা পারেন না? দেখেন আপনি কমনলি এই প্রশ্নগুলো, আপনি তো এগুলো দেখতেছেন যে এগুলো তো আর আমরা মানে সহজ প্রশ্ন নিয়ে আসি না, বিষয়টা এরকম না। প্রশ্নগুলো হচ্ছে অক্টোবরে আসছে পরীক্ষাতে, তাহলে এই প্রশ্নগুলো আপনি নিজে থেকে কতটা পারতেন এবং কত করে পাচ্ছেন, এই জায়গাটা আপনি ক্লিয়ার করলে বুঝতে পারবেন যে আপনি অ্যান্সার গুলো মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি কত মার্ক করে পাবেন ট্রু ফলসে। আমি এই জন্য বলছি ভাই, আপনি যে জায়গায় থাকেন আপনি বেস্ট অ্যান্সার ধুমায় পড়েন, আপনি বেস্ট অ্যান্সার ধুমায় পড়েন, বেস্ট অ্যান্সারে বেস্ট করেন, বেস্ট অ্যান্সারে আপনি 35 প্লাস করেন, বেস্ট অ্যান্সারে 35 প্লাস করেন, বাড়ি এসে নিশ্চিন্তে নাক ডাকায় ঘুমান, আপনার সময় ওটা রেজাল্ট দেন পাস ইনশাল্লাহ। এ বি ডি দিয়েছেন, এক্সপ্রেস লিটিল স্মাইল, মাঝে মধ্যে হি হি করে। আচ্ছা, শেষ পি ওয়াট মা করে। আচ্ছা, ক্যান ইট উইদাউট অ্যাসিস্ট,
কোনো ধরনের সাহায্য ছাড়া সে খাইতে পারে না। আচ্ছা, ওয়াল্ক অ্যালোন, একা একা হাঁটতে পারে না তখন পর্যন্ত, মানে ওয়াল্ক অ্যালোন একা একা হাঁটার চেষ্টা করে, হ্যাঁ একা একা হাঁটতে পারে। আর ক্যান রান লিটিল, সে দৌড়াইতে পারে না, ঠিক আছে, মোটামুটি একটু দাঁড়ায় ট্যাং 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 করে, তাই না? ওকে, কে কি উত্তর দিয়েছেন দেখি, দ্রুত উত্তর করেন, উত্তর করেন। কেডা? মাম্পি সেন, মাম্পি সেন, পড়ালেখা কেমন চলছে আপু? সীমা দিয়েছেন এবিডি, হ্যাঁ সীমা, পড়ালেখার কি খবর? মুন্না ভাই দিয়েছেন, মুন্না ভাই দা কিং, তাই তো, মুন্না ভাই দা গ্যাংস্টার, এবিডি। আচ্ছা, মুন্না ভাই দিয়েছেন হচ্ছে এ বিডি দিয়েছেন, এ দিয়েছেন, বিডি দিয়েছেন এবং ডি দিয়েছেন। আচ্ছা, এ বি দিয়েছেন হচ্ছে ডালিয়া খাতুন, ভেরি গুড। আমি এই জায়গাটা ডালিয়া খাতুনের বিষয়টা নিয়ে একটা কথা বলবো। এ বি দিয়েছেন। আচ্ছা, এরপরে হচ্ছে মোটামুটি মিতু খানম দিয়েছেন এ বি সি ডি, আল্লাহ রাস্তে সব দিয়ে দিয়ে দিয়েছেন। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে সুবাইতা চৌধুরী, আফরোজা দিয়েছেন এ বি সি, আলাউদ্দিন দিয়েছেন হচ্ছে এ বি ডি। আচ্ছা, ম্যাক্সিমাম কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। দেখেন মানে এটা কিন্তু কমন জায়গা থেকে আপনি যেহেতু এগুলো পড়তে পারেন, তো দেখেন এক্সপ্রেস, লিটিল স্মাইল, সে মোটামুটি মানে হাসতে পারে। এরপরে কি যে ফিউ ওয়ার্ডস, বাবা মা এরকম দুই একটা বলা শুরু করে, এবং অল ক্যালন একা একা হাঁটার চেষ্টা করে বা হাঁটে। এখন দেখেন এই প্রশ্নের ক্ষেত্রে দুইটা জিনিস, একটা মজার বিষয় দেখেন, এই প্রশ্নটার ক্ষেত্রে হচ্ছে দুইটা জিনিস যদি আপনি একটু লক্ষ্য করেন, যে যার কথা বলতেছিলাম, যে কি নাম যেন, এ আর বি দিয়েছিলেন ডালিয়া, না ডালিয়া, দেখেন আপনি দিয়েছেন হচ্ছে ধরেন এটা ট্রু দিছেন, তাই না? এবং হচ্ছে কি এই যে শেষ ফিউ ওয়ার্ড, তাই তো, এটাও আপনি ট্রু দিছেন, ভালোভাবে বুঝেন। এইবার আপনি কি ফলস দিছেন না? এইগুলো আপনি ফলস দিছেন, আপনার অনুযায়ী কি এইগুলো ফলস দিছেন? তাইলে একটু লক্ষ্য করেন তো এই প্রশ্নে আপনি কত মার্ক পাইলেন, কত মার্ক পাইলেন? ভয় যে পাচ্ছেন ট্রু ফলসে, আপনি কত মার্ক পাইলেন? এটার জন্য 0.2 পাইছেন, এটার জন্য 0.2 পাইছেন, এরপরে এটার জন্য 0.2 পাইছেন, কারণ আপনি ফলস দিছেন, সঠিক। আচ্ছা, এটা হচ্ছে ট্রু ছিল, আপনি দিয়ে ফেলছেন ফলস, তাহলে এটা আপনি অ্যান্সার পান নাই। আর এটার জন্য হচ্ছে কি এটাও ফলস, এটা কিন্তু আপনি হচ্ছে 0.2 পাচ্ছেন। তার মানে এই প্রশ্নে আপনি 0.8। দেখছেন যে প্রত্যেকটা প্রশ্ন আপনি ট্রু ফলসে নিয়ে, বিশেষ করে বেশিরভাগ শিক্ষার্থীরাই কিন্তু হচ্ছে আপনারা এই স্কোরটাই পাবেন, বেশিরভাগ ট্রু ফলসে, বেশিরভাগ, যদি আপনি একটু বুঝে শুনে অ্যান্সার করেন, ঠিক আছে? জাস্ট এ মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ক্লাসে আছি, পরে ফোন দিন। আচ্ছা, দেখেন তাইলে হচ্ছে আপনারা বেশিরভাগ জায়গাতে হচ্ছে কি যে এই প্রশ্ন এইরকম ভাবে স্কোরগুলো পাবেন আপনার এমসিকিউ এর জন্য। সো এমসিকিউ নিয়ে ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, আপনারা বেস্ট অ্যান্সারের দিকে ফোকাস করেন। যারা মার্কসে পরীক্ষা দিতে যাচ্ছেন, আমি আবারও বলবো এমসিকিউ গুলো পড়ার পাশাপাশি, এগুলো রিভিশন দেওয়ার পাশাপাশি আপনি বেস্ট অ্যান্সারের জন্য আপনার কোনো ধরনের ঘাটতি না পড়ে, ফুল সাবজেক্টে যেভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে ওইভাবে আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখেন, ইন কেস অফ বার্ন, যদি মানে ইন কেস অফ বার্ন ঘটে গেছে, মানে পুড়ে গেছে, রুল অফ 9 রেফার্স টু, তাহলে রুল অফ 9 অনুযায়ী কত পার্সেন্ট কি পুড়লে কি হবে, এইটা একটু আপনারা কমেন্ট করে ফেলেন যে এখানে কোনগুলো ঠিক আছে কোনগুলো ঠিক নাই। রুল অফ 9 খুবই খুবই গুরুত্বপূর্ণ। বার্নের যে হচ্ছে কত কত পার্সেন্ট পর্যন্ত, কত পার্সেন্ট কতটুকু পুড়লে কি, এটা কিন্তু প্রত্যেকের জানা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু বেস্ট অ্যান্সার প্রশ্ন আসে, প্রত্যেকেই অ্যান্সার করে ফেলেন। প্রত্যেকেই দ্রুত অ্যান্সার করে ফেলেন, দ্রুত দ্রুত অ্যান্সার করে ফেলেন। 8 নম্বরের অ্যান্সার কই, দ্রুত দ্রুত দ্রুত। 8 এ বি ডি দিয়েছেন। আচ্ছা, কে দিয়েছেন? নাজমুন নাহার, সৃজা, সৃজা। আচ্ছা, সৃজা দিয়েছেন হচ্ছে এ বি ডি। এ মায়ের মুখের হাসি, আপনার নাম কি আপা? নাম কন্যাকে? আচ্ছা, মুন্না ভাই দিয়েছেন হচ্ছে এ দিয়েছেন, বি দিয়েছেন এন্ড ডি দিয়েছেন, তার মানে এগুলো হচ্ছে আপনারা বলছেন সঠিক, ওয়েল, তার মানে এই দুইটা ফলস। আচ্ছা, বাকিরা হচ্ছে কি, এর মধ্যে একজন দিয়েছেন মায়ের মুখের হাসি, আই ডোন্ট নো হোয়াটস ইউর নেম। তো আপনি দিয়েছেন হচ্ছে যে এ এবং বি, রাইট? আপনি দিয়েছেন হচ্ছে এ এবং বি, আমি এই দুইটা একটু আলাদা করে দাগ দিয়ে রাখলাম, মানে একজন এই দিয়েছেন। আচ্ছা, বাকিরা হচ্ছে মোটামুটি বি আর ই দিয়েছেন। আচ্ছা, একজন দিয়েছেন হচ্ছে বি আর ই, মজার একটা বিষয়, এইটাও আমি একটু দাগ দিয়ে রাখলাম, ঠিক আছে? বি আর ই, এইটা একজন দিয়েছেন, আর এই দুইটা আবার একজন দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, এইবার দেখেন যে কে কত মার্ক পাচ্ছেন। আমি বারবারই কেন এটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, যে কেন দিচ্ছি, এই জায়গাটা আপনি একটু এবার লক্ষ্য করবেন, ঠিক আছে? এখন আসেন যে আমরা এগুলো একটু দেখি। ওয়ান আর্ম 9%, ঠিক আছে, সঠিক। তাহলে অ্যান্সার লিখে ফেলি আমরা। অ্যান্সারের মধ্যে আমরা এ হচ্ছে সঠিক নিলাম। আচ্ছা, এখানে হচ্ছে পেরিনিয়াম 1%, ঠিক আছে, এখানে বি সঠিক আছে। বলছে হেড অ্যান্ড নেক, হেড অ্যান্ড নেক হচ্ছে ফলস, কারণ এখানে কত পার্সেন্ট হবে? 9%, তাই না? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ফলস এটা। আচ্ছা, এরপরে কি বলছে যে এরপরে রাইট লেগ, রাইট লেগ, হ্যাঁ 9%, 9%।
আপার পার্ট লোয়ার পার্ট 9% 9% 18% সঠিক আছে, তার মানে হচ্ছে ডি, এ বি ডি। আর ট্রাঙ্ক বলছে কি, ট্রাঙ্ক বলছে হচ্ছে টোটাল এখানে হচ্ছে 18% হবে, কারণ কি আমরা জানি যে হচ্ছে চেস্ট এবং অ্যাবডোমেন, তাই না, 9% 9% টোটাল হবে হচ্ছে 18%, তাহলে এটা কিন্তু ভুল। এইবার একটা লক্ষ্য করেন, এইবার আমি এই জায়গাটা নিয়ে আপনাদের, যারা এই জায়গাটা আপনারা দিচ্ছেন তাদের নিয়ে একটু আমরা আলোচনা করি। তারা হচ্ছে যিনি এই দুটো দিচ্ছেন, তিনি এইটা দিচ্ছেন ট্রু এবং এইটা দিচ্ছেন ট্রু, বাকিগুলো দিচ্ছেন ফলস, তাহলে আপনি কত পাইলেন দেখেন। আপনার উত্তর কি ছিল, এ বি, তাহলে এ বি আপনি সঠিক দিচ্ছেন, এই তিনটা ফলস দেওয়ার কারণে এখান থেকেও দুইটা হয়েছে, কোনটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, তার মানে কি আপনি 0.8 পাচ্ছেন, দেখছেন ম্যাক্সিমাম। এইবার যিনি হচ্ছে এই দুইটা দিচ্ছেন, দেখেন আপনি বি দিচ্ছেন, তার মানে কি বি ট্রু, বাকিগুলো আপনি আরেকটা কি দিচ্ছেন, বাকিগুলো আপনি ফলস করে ফেলাইছেন, তার মানে এটাও আপনি ট্রু দিচ্ছেন, এটাও আপনার ভুল হয়েছে, তাই না। তাহলে এখান থেকে আপনি কত কোনটা কোনটা সঠিক হচ্ছে দেখেন, এটা আপনার ভুল হয়েছে, এটার জন্য আপনি মার্ক পাবেন, এটার জন্য আপনি মার্ক পাবেন, এরপরে হচ্ছে এখানে এটার জন্য আপনার কাটিং, এটার জন্য আপনার কাটিং, আপনি 0.4 পাচ্ছেন। তারপরেও দেখেন আপনি 0.4 পাচ্ছেন, তারপরেও আপনি 0.4 পাচ্ছেন কিছু কিছু প্রশ্নে, যেগুলো আপনার যদি নাও জানা থাকে। তাহলে তাহলে আপনি যদি এভাবে হচ্ছে পড়েন, যদি এভাবে আপনি পড়েন, তাহলে কিন্তু আপনার আপনার কোনোভাবে হচ্ছে আপনি এই ট্রু ফলস নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আমি বলছি ট্রু ফলস নিয়ে আপনার টেনশন করা লাগবে না, বেস্ট অ্যান্সারের দিকে ফোকাসড, আপনি বেস্ট অ্যান্সারের দিকে ফোকাস করুন। 8 নম্বর শেষ, 9 নম্বর প্রশ্নে আসি আমরা। দ্য ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটিস অফ নার্সেস আর, নার্সের ফান্ডামেন্টাল মানে একদম কোর রেসপন্সিবিলিটিগুলি কি কি, দায়িত্বগুলো কি, প্রত্যেকে অ্যান্সার করে ফেলবেন, ঝটপট ঝটপট অ্যান্সার করেন, ঝটপট অ্যান্সার করে ফেলেন, দ্রুত দ্রুত অ্যান্সার করেন, প্রত্যেকে অ্যান্সার করে ফেলেন। হচ্ছে 9 নম্বরের প্রশ্নের উত্তর কি হবে, 9 এর উত্তর কি হবে, টু প্রমোট হেলথ, টু প্রমোট ইকোনমিক কন্ডিশন, মানে আচ্ছা আপনার নাম সুমি। আচ্ছা দেখেন, আপনি বেসিক জায়গা থেকে আমি বারবারই বলছি না, এমসিকিউ গুলো আপনার পড়ার প্রয়োজন নেই, ধরেন আপনি পড়েন নাই, তারপর আপনি বেসিক জায়গা থেকে এগুলোর অ্যান্সার করেন। দেখেন আপনি এটা জাস্ট পড়েন, নিজে 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 পড়ে হচ্ছে অ্যান্সার করেন। দেখেন একজন নার্সের দায়িত্ব কি, আপনার কি ইকোনমিক কন্ডিশন প্রমোট করা, বৃদ্ধি করা আরেকজন মানুষের, না এটা তার কাজ হইতে পারে না, তাই না। আপনি বেসিক জায়গা থেকে, রিস্টোর হেলথ বলছে প্রোভাইড বেড সাইড কেয়ার অনলি, এখানে অনলি অনলি কথাটা উল্লেখ করে দিয়েছে, আপনি কি শুধুমাত্র তার বেড সাইড কেয়ারটা প্রোভাইড করা একজন নার্স, না। এরপরে বলছে দেখেন এলিভেট কমফোর্ট, আচ্ছা এই প্রশ্ন বাবারে, হ্যাঁ এসি, মোটামুটি মুখস্থ করে ফেলছেন, পড়ছেন আর না পড়ছেন মোটামুটি মুখস্থ করে ফেলছেন, বিষয়টা এরকম হয়ে গেছে না। নোয়াখালীর কেউ আছেন যে প্রশ্ন মুখস্থ করে ফেলছি, কোনো সমস্যা নাই, যে প্রশ্ন সব মুখস্থ করে ফেলছি, হ্যাঁ এই যে বুঝে উত্তর দিতে হবে এগুলা। পারজানা দিয়েছেন এসি। মজার একটা বিষয় হচ্ছে যে একজন এই প্রশ্নটা নিয়ে ম্যাক্সিমাম বইয়েই ভুল দেওয়া, ম্যাক্সিমাম বইয়েই কিন্তু ভুল দেওয়া, মানে বিগত প্রশ্নের মধ্যে হচ্ছে ভুল দেওয়া, কিন্তু আমরা বুঝে পড়বো, সুতরাং আমাদের যে যে প্রশ্নগুলো ভুল আছে ওইগুলো আমাদের কারেকশন হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এই জায়গাটা আপনার কাজটা কি, প্রথম হচ্ছে প্রমোট হেলথ, রিস্টোর হেলথ, সঠিক ট্রু। এই প্রশ্নের যদি অ্যান্সার, যদি প্রশ্নের অপশন এইভাবে থাকে, এই প্রশ্নের জন্য এ এবং সি। এখানে বলছে এলিভেটেড মানে কি, কমিয়ে ফেলা, কমিয়ে দেওয়া। এখন কি বলছে, কমিয়ে দেওয়া কি, কমফোর্ট জোন কমিয়ে ফেলা, কমফোর্ট কমিয়ে ফেলা, মোটের মনের ভুলেও না রে বাবা। এখানে যদি থাকতো অপশনটা ডিসকমফোর্ট, ডিসকমফোর্ট থাকতো, তাহলে এই সি হচ্ছে ট্রু হইতো, তখন সি হচ্ছে ট্রু হইতো। ক্লিয়ার, এই প্রশ্নের উত্তর হচ্ছে এসি। হয়তো যদি যদি পরীক্ষার প্রশ্নে যদি হচ্ছে এখানে ডিসকমফোর্ট থেকে থাকে, হয়তো ওই জায়গা থেকে এটাকে ট্রু ধরা হয়েছে, কিন্তু যদি অপশন অরিজিনালি এইভাবেই থাকে যে টু এলিভেট কমফোর্ট, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কমফোর্ট কমাবেন না, আরো হচ্ছে আপনি বৃদ্ধি করবেন, আপনি ডিসকমফোর্টকে এলিভেট করবেন। ক্লিয়ার, আপনি ডিসকমফোর্টকে এলিভেট করবেন। তাহলে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর এ সি। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, এসি, নট ই। ক্লিয়ার, রিদি দিয়েছেন এসি, ভেরি গুড। হ্যাঁ এই তো মোস্তাকিম, ক্লিয়ার। যারা হচ্ছে যদি বইয়ে কোনোভাবে দেখেন যে আমি আই ডোন্ট নো যে প্রশ্নটা কেমন ছিল, যদি ডিসকমফোর্ট থাকতো হয়তো ছিল ওই প্রশ্নে, হয়তো ওনাদের টাইপিং এ মিস্টেক, কোনো কারণে মিস্টেক হইতে পারে। তো যদি প্রশ্নের অপশন এভাবে থাকে, তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে, তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে আমাদের এ এবং সি। যারা এ এবং সি দিয়েছেন ট্রু, আর এই বি ডি ই হচ্ছে কি ফলস, ঠিক আছে। এই প্রশ্নের ক্ষেত্রে বি ডি ই হচ্ছে ফলস। ক্লিয়ার, ক্লিয়ার প্রত্যেকেই, ক্লিয়ার না। এসি প্রত্যেকে একটু লেখেন এখন এসি, ওই যে মুখস্থ ফেলছেন মুখস্থ ঝেড়ে ফেলেন, এখন মানে বাস্তবতার জায়গা থেকে দেখেন। তবে পরীক্ষায় আবার এখানে লক্ষ্য রাখেন বাবারা, যে এখানে ডিস আছে কিনা, ডিসকমফোর্ট আছে কিনা, ঠিক আছে, ডিসকমফোর্ট আছে কিনা। যদি ডিসকমফোর্ট থাকে তখন কিন্তু এটাও ট্রু হয়ে যাবে, ঠিক আছে। ক্লিয়ার, এই জায়গাটা শুধুমাত্র লক্ষ্য রাখবো, যদি প্রশ্ন পরীক্ষাতে এই প্রশ্ন আসে, জাস্ট এই জায়গাতে আমরা একটু সুন্দর করে নজর দিব। ওকে ক্লিয়ার।
টু এলিভেটেড সাফারিং, হ্যাঁ এখানে সাফারিং থাকতে পারে যদি এই প্রশ্ন অনুযায়ী বললাম, ঠিক আছে। হ্যাঁ, যে তার যে জিনিসটা সাফার করছে সেটা কমিয়ে ফেলার কার্যক্রম করতে, টু এলিভেট সাফারিং হতে পারে। হ্যাঁ ডালিয়া, যদি এটা অপশনে থাকে ইট উইল বি ট্রু, ঠিক আছে, সেটা হচ্ছে ট্রু হতে পারে। ওকে, 10 নম্বর কোশ্চেনে আমরা আসি, গুড সোর্স অফ পটাশিয়াম। পটাশিয়ামের গুড সোর্স কি? এই জন্য মনে হয় ক্লাসে বলতেছিলাম যে পটাশিয়াম কোথায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই জন্য কারো ডায়রিয়া টাইরিয়া হইলে মোটামুটি ডাব খাই ফেলবেন, শুধু ডাব খাইতে থাকবেন, ঠিক আছে, প্রচুর খাওয়াবেন। আচ্ছা হ্যাঁ, সোনিয়া খাতুন এসি দিয়েছেন, ফারজানা দিয়েছেন হচ্ছে এসি দিয়েছেন। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে ওকে ওকে, আমরা টোটাল 1400 কোশ্চেনের মধ্যে, প্রিভিয়াস কোশ্চেনের মধ্যে বিভিন্ন সোর্স থেকে নেওয়া। তো আমাদের বইয়ের মধ্যে যদি কোনো প্রিভিয়াস কোশ্চেন, অনলি ফর প্রিভিয়াস কোশ্চেনে যদি কোনো ধরনের হচ্ছে এদিক সেদিক থাকে, আপনারা খুব দ্রুত এটার কারেকশন পাইতে চলছেন। ওকে ওকে, কি দিয়েছেন? ফিরোজা দিয়েছেন হচ্ছে এসি। ভাইয়া আপনি এত সুন্দর করে বুঝাতে কিভাবে পারেন? আপনাদের দোয়ায়। ইতি দিয়েছেন, ইতিদা দিয়েছেন এসিডি দিয়েছেন। মায়ের মুখের হাসি মানে সুমি, সুমি দিয়েছেন বিডি। আচ্ছা, এরপরে হচ্ছে মুক্তি লতা দিয়েছেন হচ্ছে এ বিডি। মোটামুটি এ বিডি পড়ার সময় ডিসকমফোর্ট করছি, কমফোর্ট চোখে দেখি নাই। আচ্ছা, এ বিডি দিয়েছেন, এ বিডি দিয়েছেন, এ বিডি মোটামুটি এ দিচ্ছেন, বি দিচ্ছেন, আর একটা হচ্ছে কি ডি দিচ্ছেন। ওকে, ভেরি গুড। তাহলে এইখানে মজার একটা বিষয় দেখেন, পটাশিয়াম কোনগুলোতে পাওয়া যায়? বিনে, অর্থাৎ কি শিমে, শিম, শিমের বিচি শিমে। এরপরে ব্যানানা, কলাতে পাওয়া যায়। এরপর হচ্ছে কি বলছে, এটা হচ্ছে ওয়ালনাট, কি বলেন তো, ওই যে হচ্ছে আপনার ওই যে আখরোট না, হ্যাঁ আখরোট। এরপর হচ্ছে কি বলছে, গ্রিন কোকোনাট ওয়াটার। ওরে সেই তো মানে বেস্ট সোর্স এবং রিসেস সোর্স, হ্যাঁ এটা হচ্ছে পটাশিয়ামের। আচ্ছা, আর একটা হচ্ছে আপনার এই, তাহলে এটাও কিন্তু না, এটাও না। আপনারা যারা যারা হচ্ছে কি দিয়েছেন, এ দিয়েছেন, বি দিয়েছেন, ও সরি এটা না, এটা হচ্ছে এটা না, আর বি দিয়েছেন এবং হচ্ছে ডি দিয়েছেন, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার তাহলে কি, যারা হচ্ছে এ বি এবং ডি, এ বি এবং ডি, শুধু বিডি দিয়েছেন, বিডি না শুধু বিনেও। আচ্ছা, এ বিডি এ বিডি দিয়েছেন, ই হবে না, ঠিক আছে, এগ না। আচ্ছা, এগ না, এগের মধ্যে কি কি পাওয়া যায় বলুন তো, মানে হচ্ছে ক্যালসিয়াম অনুযায়ী, কেমিক্যাল অনুযায়ী, রাসায়নিক যে উপাদান, এগুলোর মধ্যে থেকে মূলত কি কি পাওয়া যায় বলেন তো? একটু কমেন্ট করে ফেলেন তো, যে এখানে হচ্ছে যারা বললেন যে এগ, এখানে কি কি পাওয়া যায়? ডিমের মধ্যে কি কি পাওয়া যায় বলেন তো? দারুণ কিছু জিনিস পাওয়া যায়। যে জিনিসগুলো পাওয়া যায়, আয়রন পাওয়া যায়, ভিটামিন বি 2 এবং বি 12 পাওয়া যায়, এরপরে ভিটামিন ডি পাওয়া যায়, এগুলো কিন্তু এখানে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে কি, আরেকটা হচ্ছে যে ওয়ালনাট, এখানে ম্যাগনেসিয়াম পাওয়া যায়, ঠিক আছে, এখানে কিন্তু ম্যাগনেসিয়াম পাওয়া যায়। আর এখানে হচ্ছে বাকিগুলোতে কি পাওয়া যায়, প্রচুর পরিমাণ হচ্ছে পটাশিয়াম থাকে। হ্যাঁ, প্রোটিন আছে, প্রোটিন হিসেবে আবার কি থাকে, এইভাবে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কততে জানো, অক্টোবরের কোশ্চেন 2024-এর। আমরা ওই যে সিরিয়াল ধরে করব, আমরা হচ্ছে বেস্ট অ্যান্সার গুলা কি করে ফেলছি, যে বেস্ট অ্যান্সার গুলা হচ্ছে আমরা ওই মানে এখান থেকে সেখান থেকে করে মোটামুটি সব সলভ করে ফেলাইছি। কিন্তু আমি দেখলাম যে ওইভাবে আপনারাই খুঁজে পাচ্ছেন না, কারণ কারণ হচ্ছে কি, আমরা এখান থেকে সেখান থেকে নেওয়ার কারণ বেস্ট অ্যান্সার গুলো প্রচুর পরিমাণে রিপিটেড কোশ্চেন। তো রিপিটেড কোশ্চেন গুলো আমাদের এক এক সাল অনুযায়ী আমরা নিতে পারি নাই, তাইলে আমাদের দেখা যাচ্ছে প্রশ্ন মানে কমপ্লিট হচ্ছিল না। এই জন্য হচ্ছে আমরা ওখান থেকে 8টা ক্লাসের মধ্যে ওটা মোটামুটি কমপ্লিট। আর আর হচ্ছে আর একই সাথে হচ্ছে আমরা এই যে চিন্তা করলাম যে আমরা যেন ট্রু ফলস গুলো একদম সিরিয়াল ধরে শেষ করি। তার মানে আপনার, যদিও আমরা উইদিন 1 মান্থের মধ্যে এটা কমপ্লিট হবে না, তারপরে আমরা যতটুকু শেষ করতে পারি আমরা চেষ্টা করব, ঠিক আছে, উইল ট্রাই আওয়ার বেস্ট ইনশাল্লাহ। হ্যাঁ, আয়রন থাকে, জালিয়া খাতুন, ভেরি গুড। ভিটামিন এসি, আচ্ছা, এগের হয় অ্যালবুমিন। হ্যাঁ, এগের এবং অ্যালবুমিন যে কতটা গুরুত্বপূর্ণ, আমি সেদিন ক্লাসের মধ্যে এটা আলোচনা করতেছিলাম, যে শুধুমাত্র একটা ছোট্ট অ্যালবুমিনের ছোট্ট একটা বোতল কিনতে গেলেই দেখা যাচ্ছে 12,000, 14,000, 16,000 পর্যন্ত পড়ে যায়। ওটা যদি আপনি এখন থেকে সাদা অংশটা খাইতে থাকেন, ঠিক আছে, হোয়াইট পার্ট, এবং যদি হচ্ছে আপনি ওই যে দেখেন হলুদ অংশ যেটা আছে, সেটাতে আবার কি আছে বলেন তো, কুসুমের মধ্যে বি 2। তো এইগুলো হচ্ছে কি, পারলে মোটামুটি 20 টাকার একটা মানে ফুচকা না খেয়ে পারলে একটা ডিম খেয়ে, হ্যাঁ না, আবার ফুচকা খাওয়ার কথা বললে পরে আপনারা আমার ক্লাস দেখবেন না, ফুচকা খাওয়ার যদি না করি। আর ফুচকা খাইয়েন, পাশাপাশি একটু ডিম দিয়ে ফুচকা খাইয়েন, ঠিক আছে, বলতে একটা ডিম আমার ফুচকার মধ্যেই দিয়ে দেন, হ্যাঁ মোটামুটি এইভাবেই খেয়ে ফেলবেন, ঠিক আছে। ওকে, ডিম খাইয়েন, প্রচুর পরিমাণে ডিম খাইয়েন। আচ্ছা, এটা কি বলছে, আমরা এই প্রশ্নে আছি না,
কি বলছে যে নার্ভাস সিস্টেম কনসিস্ট অফ, নার্ভাস সিস্টেম গঠিত হয়েছে কি কি দিয়ে, দেখেন তো নার্ভাস সিস্টেম কি কি দিয়ে গঠিত হয়েছে। 11 উত্তর দিয়েছেন, এডি দিয়েছেন, এডি দিয়েছেন, এডি দিয়েছেন। আচ্ছা, ওকে, এডি দিয়েছেন, এডি দিয়েছেন। হুম, প্রত্যেকে উত্তর করে ফেলেন। ব্রেন নার্ভাস সিস্টেম কি কি দিয়ে গঠিত হয়েছে, প্রত্যেকে দ্রুত দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। প্রত্যেকে দ্রুত কমেন্ট করে ফেলেন। লিখেছেন হচ্ছে এগে, সুমি লিখেছেন হচ্ছে ভিটামিন ই থাকে, হ্যাঁ ভিটামিন ই থাকে হলুদ অংশে। আচ্ছা, নট হোয়াইট পার্ট। এরপরে কি এডি, 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 এই তো মোটামুটি সবাই সঠিক উত্তর দিচ্ছেন, এবং তাহলে দেখছেন যে আপনারা মোটামুটি ট্রু ফলস নিয়ে কিন্তু আপনাদের কমপ্লিকেশন নাই। সো আপনারা বেস্ট অ্যান্সার দিকে একটু ফোকাস করেন ভাই। দেখেন এখানে হচ্ছে ব্রেন, নট ভার্টিব্রা, স্কাল না, স্পাইনাল, এ কি দিয়েছেন আপনারা হচ্ছে স্পাইনাল কর্ড, আর একটা হচ্ছে যে জোগুলার ভেইন না, তাই না, এডি। হ্যাঁ, মোটামুটি কিন্তু সবাই খুবই ভালো অ্যান্সার করতেছেন, তাইলে আপনাদের কিন্তু শুধুমাত্র হচ্ছে আপনাদের জটিলতাটা যেটা দেখা যাবে সেটা হচ্ছে কোথায় দেখা যাবে, আপনাদের হচ্ছে বেস্ট অ্যান্সারে। সো বি ফোকাসড, বেস্ট অ্যান্সারে একটু ফোকাস রাখেন। আচ্ছা, সঠিক উত্তর দিচ্ছেন, ম্যাক্সিমাম সঠিক উত্তর দিচ্ছেন, হ্যাঁ। ওকে, 12 নম্বর কি লিখছেন, হার্ট ইজ এ হলো ফাঁপা মাস্কুলার অর্গান হুইচ হ্যাজ, যার কি আছে বলেন তো, 2 লুপস, 4 চেম্বার্স। এরপর হচ্ছে দেখেন এই প্রশ্নটা আপনি আপনি উত্তর দেন, এই প্রশ্নটা দেখেন তো কতজন আপনার সঠিক উত্তর দিতে পারেন। বেশি প্রশ্ন মনে হয় আজকে আপনাদের সলভ করা হবে না, কারণ আপনাদের পার্টিসিপেন্ট অনলি 87, বাট 87 আমাদের তো হচ্ছে 100-র উপরের কথা, তাই না, যে 100-র উপরে কত পর্যন্ত থাকলে আমরা কত পর্যন্ত হচ্ছে আপনার তত পর্যন্ত প্রশ্ন সলভ থাকবে, তাই না। প্রত্যেকে একটু উত্তর করে ফেলেন যে এটার উত্তরটা কি হবে। ওকে, 12 কি দিয়েছেন, 12 দিয়েছেন হচ্ছে বি ভাইয়া, জগুলার ভেইন, জগুলার ভেইন, ভেইন। প্রত্যেকেই প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করে ফেলেন। হ্যাঁ, জগুলার ভেইন কোথায়, জগুলার ভেইন রিজনটা কোথায় জানেন তো, প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করেন। এটার উত্তরটা কি হবে, কি বলছে হার্টের কি কি আছে তার মানে, ঠিক আছে। এই যে যেখানে হচ্ছে জগুলার ভেইন থাকে না, এখানে জগুলার ভেইন রিজন। আচ্ছা, বি ডি দিয়েছেন, আমরা একটু দেখি, বি দিয়েছেন, ডি দিয়েছেন, এন্ড ই দিয়েছেন। ওকে, বাকিরা একটু কমেন্ট করে ফেলেন। বাকিরা কই, কি রে কমেন্ট আসে না না কি মাঝে মধ্যে। ও, অনেকে অ্যান্সার করছেন, বিডি দিয়েছেন, ইসরাত জাহান দিয়েছেন, মরিয়ম মুক্তা দিয়েছেন, মাম্পিশান দিয়েছেন বিডি, মায়াবী চোখ দিয়েছেন, মায়াবী চোখ নাম কি, নাম লিখবেন এই সমস্ত নাম, কি যে ফেসবুকের নাম। আচ্ছা, কি ব্যাপার, হুম, মুক্তিলতা দিয়েছেন হচ্ছে 12 বিডি দিয়েছেন, তাহলে ঠিক আছে। দেখেন এখানে কোনো ধরনের লুপস নাই, নো লুপস, নো লুপস, হার্টে কোনো লুপস নাই। 4 চেম্বার আছে প্রত্যেকেই জানি, এরপর হচ্ছে কি আছে, তাহলে কোনো ধরনের লুপস নাই। আর এখানে হচ্ছে এই যে এভি আছে, তাই না, সেটা হচ্ছে কি অ্যাট্রিওভেন্টিকুলার ভালভস, একটা হচ্ছে মাইট্রাল বা বাইকাসপিড, আর একটা হচ্ছে ট্রাইকাসপিড, দুইটা, আর একটা হচ্ছে 3 লেয়ার। কয়টা লেয়ার, 3 লেয়ার। ওকে, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছেন, 1 মার্ক পেয়ে যাচ্ছেন। 12 নম্বর প্রশ্ন শেষ, 13 নম্বর প্রশ্নে চলে আসি আমরা। 13 নম্বর কি বলছে, যে এ পেশেন্ট সাফারিং ফ্রম ডায়রিয়া, কি করছে, সাফারিং ফ্রম ডায়রিয়া, ডায়রিয়াতে কতদিন, ফর 5 ডেজ, 5 দিন ধরে ডায়রিয়াতে ভুগতেছে। আমি একটা কথা বলি, এই ডায়রিয়া টপিকটা লেখেন, লিখে এর মাথায় এরকম 3টা স্টার দেন, দিয়ে যাদের কাছে হচ্ছে কোন পার্টের মধ্যে দেখেন, মেবি পার্ট 2 এর মধ্যে মনে হয় না, মেবি পার্ট 2 এর মধ্যে আপনাদের আলাদা করে শুধু ডায়রিয়ার উপরে প্রশ্ন টপিক আছে। হ্যাঁ, ওটা হচ্ছে ওই ইসের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের, পার্ট 2 এর মধ্যে প্রত্যেকটা দেখেন ডায়রিয়া নিয়ে যে কোশ্চেনগুলো আছে, ডায়রিয়া লেখেন খাতায়, লিখে পেডিয়াট্রিকের মধ্যে পাবেন মেবি।
ওটা কিসের মধ্যে আছে? মেবি পেডিয়াট্রিকের মধ্যে আলাদা করে ডায়রিয়া আছে। এই যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, এই যে ডায়রিয়া, এই ডায়রিয়ার যারা ব্যাচের স্টুডেন্ট আছেন, ক্র্যাক দ্য লাইসেন্স আছে, প্রত্যেকে ডায়রিয়ার এখানে স্টার দিয়ে রাখেন, সারা জীবন এখান থেকে হয় ট্রু ফলস, না হলে বেস্ট অ্যান্সারে প্রশ্ন পাবেন। প্রত্যেকটা টপিক যদি এরকম ধরে ধরে পড়েন, আলাদা আলাদা করে দেখেন, ডায়রিয়ার মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে, ডায়রিয়া রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে সবই আছে। ডায়রিয়া লেখেন, স্টার দিয়ে রাখেন, পরীক্ষা দিয়ে এসে বলেন ডায়রিয়া থেকে প্রশ্ন পড়ছে। ঠিক আছে, প্রত্যেকেই। আচ্ছা, তাহলে এখানে কি কি হবে আমরা একটু দেখি। বলছে যে লো ব্লাড প্রেশার, ওকে এ। আচ্ছা, এরপরে বলছে কি লো হিমোগ্লোবিন লেভেল, নো হিমোগ্লোবিন লেভেল কমবে না। সি হচ্ছে কি বলছে, হ্যাঁ উইকনেস থাকবে। বলছে পেরিফেরাল ইডিমা ফুলবে তো না। এরপরে বলছে লস স্কিন ইলাস্টিসিটি, হ্যাঁ ইলাস্টিসিটি এখানে কমবে, নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটিটা কমে যাবে। আপনি বিশেষ করে হচ্ছে এটা আবার কিন্তু হচ্ছে এইজিং পিপুলদের হয়ে থাকে, ঠিক আছে, বা ওল্ড এজে। এই যে এই চাপ দিয়ে ছেড়ে দিবেন, আমাদের যেরকম সাথে সাথে মসৃণ হচ্ছে এরকম হবে না, এভাবে অনেক সময় ধীরে 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 খুলতে থাকবে। দ্যাটস মিন সেখানে হচ্ছে কি মানে হাইপোভলিক হয়ে গেছে, তাই না, মানে ভলিউম কমে গেছে, হাইপোভলিউম হয়ে গেছে। হ্যাঁ, আবার শকে চলে যায় না। আচ্ছা, এ সি দিয়েছেন, তাহলে এটার জন্য আমাদের সঠিক উত্তরটা আমরা নিচ্ছে হচ্ছে অ্যান্সার হিসেবে এ সি অ্যান্ড ই। হ্যাঁ সঠিক দিয়েছেন, যারা এ সি এবং ই দিয়েছেন সঠিক দিয়েছেন, সঠিক দিয়েছেন। বেস্ট অ্যান্সার গুলো এইভাবে একবার করে সলভ করে রাখলে ইনশাল্লাহ আপনার বেস্ট অ্যান্সার নিয়ে আপনি প্রত্যেকটাতে এক করে পাবেন ইনশাল্লাহ। প্রত্যেকেই লাইভটা যারা যারা শেয়ার করছেন একটু লাইভটা শেয়ার করে ডান লেখেন, অন্তত ক্লাসের মধ্যে একটু ধন্যবাদ দিয়ে যায় আপনাদের। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে ডান লিখে দেন, প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে ডান লিখে দেন প্লিজ, প্রত্যেকে লাইভটা শেয়ার করেন। তো এই ক্লাসগুলো শুধুমাত্র আপনাদের জন্য ডেডিকেটেড করা, আপনারা একটু যদি শেয়ার করেন, আমি বুঝি না আসলে সমস্যাটা কোন জায়গায়। প্রত্যেকে একটু শেয়ার করবেন, যারা যারা শেয়ার না করবে দুনিয়ার কিপটা। এর বান্ধবীরা যারা যারা শেয়ার করবে না ক্লাস করতেছে, দেখেন আপনার বান্ধবী যদি এখানে থেকে থাকে, আপনার বান্ধবী প্রমাণ যে আপনি জীবনে করে ফুচকা খাওয়ার নাই, জীবনে কিছু খাওয়ার নাই। আচ্ছা, সোয়ারা শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ বোন। সোয়ারা আমার এলাকার মেয়ে এবং খুব ভালো একটা মেয়ে। আচ্ছা, এরপরে দেখেন বলছে যে কভার্ট বিহেভিয়ার ইনক্লুড, মানে গোপন যে বিহেভিয়ার গুলো বলতে কি বোঝায় মূলত। কভার্ট বলতে আমি গতদিনও ক্লাসে বলছিলাম, বারবার দাগ দিয়ে দিয়েছিলাম, কভার্ট কভার্ট ওভার্ট দুইটা জায়গাতে, যেন পরবর্তীতে কখনো লিখেও রাখতে বলছিলাম যে নোট খাতার উপরে, মনে আছে? হ্যাঁ ডান, মায়াবী চোখ ডান লিখে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ফাতিমা আক্তার শেয়ার করে দিয়েছেন, রাসেল মিয়া থ্যাংক ইউ সো মাচ ভাই, অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস এ ট্রিলিয়ন বিলিয়ন মিলিয়ন। ওকে, এরপরে হচ্ছে মিতু খানম দিয়েছেন, শেয়ার করে দিয়েছেন, খুব কষ্ট করে শেয়ার করছেন মিতু, আবার দুইটা চশমা দিয়ে দিয়েছেন, নাহলে কিপটা প্রমাণিত হবেন না। আচ্ছা, ডালিয়া খাতুন শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ইসরাত জাহান থ্যাংক ইউ সো মাচ বোন। সীমা ইসলাম থ্যাংক ইউ সো মাচ। ফাহিমা আক্তার থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি নোট করছি, হ্যাঁ নোট করলে পুরস্কার আছে, কিন্তু নোট এবং শেয়ার, বেশি শেয়ারের পুরস্কার আছে, নোট করলেও শেয়ারের পুরস্কার, নোট করলেও কিন্তু পুরস্কার আছে যার নোট সুন্দর হবে। সাবরিনা নওশিন মিম শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপনি অনেকগুলা মেনশন করছেন দেখছি আমি, ফারজানা। ঠিক আছে, রুবাইয়া জান্নাত সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, শেয়ার করে দিয়েছেন নাইদ আক্তার, থ্যাংক ইউ সো মাচ। আলাউদ্দিন দিয়েছেন সিডি, আলাউদ্দিন দিয়েছেন হচ্ছে সি এবং ডি। ওকে, আমরা নিব দেখব। এরপরে হচ্ছে এত প্রাইস, এত প্রাইস করেন ভাইয়া। আচ্ছা, এরপর হচ্ছে ডান দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। থিঙ্কিং অ্যান্ড ড্রিমিং দিয়েছেন। আচ্ছা, সঠিক উত্তর দিচ্ছেন, সঠিক উত্তর দিচ্ছেন এ সি ডি দিয়েছেন, এ সি ডি। এই যে এইরকম খুঁজেছিলাম, পপি, পপি হচ্ছে কি দিয়েছেন, এ দিয়েছেন, সি দিয়েছেন এবং ডি দিয়েছেন। এখন বলছে কি দেখেন, কভার্ট বিহেভিয়ার গুলো বারবার আমি বলতেছি, প্রশ্ন যদি খাতা থেকে সামনে খাতা থেকে থাকে, কোভার্ট আর ওভার্ট এই দুইটা লিখে রাখেন। লেখার পরে আপনি এখান থেকে কোন কোনগুলো আছে এইগুলো সুন্দর করে লিখবেন বই দেখে দেখে, ঠিক আছে। কোভার্ট বিহেভিয়ারের মধ্যে কোনগুলো আছে, ওভার্ট বিহেভিয়ারের মধ্যে কোনগুলো আছে, আবার সাবজেক্টিভ ডাটা অবজেক্টিভ ডাটার মধ্যে ওখানে কোভার্ট ডাটা ওভার ডাটার মধ্যেও আছে, ওখানেও যে পড়বেন। এই জায়গাগুলো সুন্দর করে পড়ে ফেলবেন একদম। কোভার্ট ওভার্ট ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। তাহলে হচ্ছে কি আপনার ক্লাসগুলো করতে করতে এর মধ্যে থেকে আমি চিন্তা করছি যে এখন থেকে আপনাদের এর মধ্যে বলে দিব, এই টপিকগুলো আপনারা বেশি করে পড়েন, এই জায়গা থেকে প্রশ্ন পাবেন। সাজেশন ক্লাসটা এর মধ্যে হয়ে যায় জানো, ঠিক আছে। ওই জায়গাগুলো আপনারা মার্ক করে রাখবেন, ক্লাস থেকে দাগায় রাখবেন। ফাতিমা আক্তার দিয়েছেন, সিডি দিয়েছেন। আচ্ছা, তাহলে দেখেন ওয়ার্কিংটা কি যারা দিয়েছেন, এটা এটা হচ্ছে হাঁটা চলা বাইরে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু হচ্ছে ওভার ডাটার মধ্যে পড়ে, নট কভার ডাটা। তাহলে এটা হচ্ছে উত্তর না। টু মাস সল্টিং, এটার অপশনের মধ্যে কেমনে দিছে আই ডোন্ট নো, অপশন না দেওয়া উচিত ছিল, যদিও এটা ফলস। থিঙ্কিং, হ্যাঁ আপনি চিন্তা করছেন, এটা হচ্ছে আপনার কি কভার ডাটা। আপনি ড্রিমিং, স্বপ্ন দেখছেন, এটাও কিন্তু আপনার ওভার ওভার কভারের মধ্যে পড়বে। তাহলে হচ্ছে দেখেন কি, তাহলে এটা উত্তর হচ্ছে না, এটা উত্তর হচ্ছে না, এটা উত্তর হচ্ছে, ড্রিমিং উত্তর হচ্ছে, আর স্পিকিং কথা বলা এটা কিন্তু হচ্ছে কি ওভার ডাটা, নট কভার ডাটা। তাহলে এটা উত্তর হচ্ছে না। যারা সি এবং ডি দিয়েছেন, সি এবং ডি দিয়েছেন, দিস ইজ দ্য অ্যান্সার। এইবার দেখেন
এখন আসেন, যিনি হচ্ছে এ দিয়েছিলেন, সি দিয়েছিলেন আর ডি দিয়েছিলেন, তিনি কত পাচ্ছেন বলেন তো এই প্রশ্নে? 0.8 পাচ্ছেন। দেখছেন? তাইলে হচ্ছে কি আপনার এই জায়গাগুলোতে আপনার এই যে হচ্ছে এমসিকিউ নিয়ে কনফিউশন হওয়ার দরকার নেই। আরে এ গোল করছি, সবাই এ লাগাই দিয়েছেন কে? প্রথমে তো ঠিক উত্তর দিয়েছিলেন দীপু ইসলাম, এটা হবে হচ্ছে সি এবং ডি। ওয়ার্কিং হচ্ছে কি ওভার ডাটা, নট কভার ডাটা, ঠিক আছে? কভার্টের মধ্যে পড়বে না, ঠিক আছে? কভার্ট বিহেভিয়ারের মধ্যে পড়বে না, কভার্ট বিহেভিয়ারের মধ্যে পড়বে না, কভার্ট বিহেভিয়ারের মধ্যে হচ্ছে থিঙ্কিং এবং হচ্ছে ড্রিমিং, ঠিক আছে? ঠিক আছে। সুমি আপনি হচ্ছে ভুল দিয়েছেন, লতা ভুল দিয়েছেন, আবার ঠিক করেন, আবার প্রশ্নের উত্তর দেন। এটা যে ভুল দিয়েছেন আবার দেন, আবার উত্তর করেন, আবার উত্তর করেন। আমি ওটা নিছিলাম যাতে করে আপনি কত পাচ্ছেন সেটা দেখানোর জন্য, 0.8 যদি আপনি এটা দেন, ঠিক আছে? আর এটা যদি আপনি, এটা ফলস, এটা ফলস, এটা ফলস যদি দেন, এটা ট্রু দেন, এটা ট্রু দেন, তাহলে আপনি 1 পাচ্ছেন সঠিক উত্তরের জন্য। এটা ট্রু, এটা ট্রু, এটা ফলস, এটা ফলস এন্ড এটা ফলস। এবার এইগুলো হচ্ছে কি করতে হবে? আপনাকে পূরণ করতে হবে। এইগুলা কি করতে হবে? আপনাকে ওয়েমার প্র্যাকটিস করতে হবে, করতে হবে, অবশ্যই ওয়েমার প্র্যাকটিস করতে হবে। যেখান থেকে পারেন ওয়েমার কারেক্ট করেন, ওয়েমার প্র্যাকটিস করেন, ওয়েমার প্র্যাকটিস করেন, এমসিকিউর জন্য ওয়েমার প্র্যাকটিস করেন। না হলে যদি না পান তাও নিজে নিজে গোল এরকম ভাবে তৈরি করেন, নিজে নিজে করে নিজে নিজে প্র্যাকটিস করেন। বারবারই বলতেছি যে আপনি ওয়েমার প্র্যাকটিস করেন। ওকে, সিডি দিয়েছেন, সিডি দিয়েছেন, হ্যাঁ ঠিক দিয়েছেন মরিয়ম মুক্তা, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। এখন আচ্ছা 15 নম্বর কোশ্চেনে চলে আসি আমরা। 15 নম্বর কি বলছে? যে প্যানক্রিয়াস ইজ অ্যান অর্গান, ঠিক আছে? প্যানক্রিয়াস হচ্ছে কি একটা অঙ্গ অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল জিআইটি ট্র্যাকের হচ্ছে একটা অঙ্গ, উইচ সিক্রেট, যেটা কি ক্ষরণ করে? বলছে যে অ্যাড্রিনালিন, বলছে গ্লুকাগন, বলছে অক্সিটোসিন, বলছে ইনসুলিন, বলছে গ্লুকোজ। কোনটা ক্ষরণ করে? প্রত্যেকে একটু উত্তর দিয়ে ফেলেন, প্রত্যেকে দ্রুত। ওকে, আমরা হচ্ছে 15 নম্বর কোশ্চেন আসি। 15 নম্বর প্রশ্নের উত্তর দ্রুত দিয়ে ফেলেন। সঠিক উত্তর কি হবে? 15 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে ফেলেন। হ্যাঁ ঠিক আছে, আবার দিবেন, অবশ্যই আবার দিবেন। এই যে আপনি আবার যে হচ্ছে রিপিট করে লিখতেছেন সঠিকটা, এইটাই আপনার মনে থাকবে যে না আমি এটা ভুল করছিলাম, আবার সঠিক কমেন্ট করছিলাম। এই যে আপনি কমেন্ট করতেছেন না, এই কমেন্টই দেখবেন যে আপনার ওই সময় পরীক্ষার হলে মনে পড়বে। ওকে, প্রত্যেকেই প্রত্যেকেই। আর তাইলে শেয়ার করছেন কতগুলা? যারা যারা শেয়ার করেন এরা কি, এরা হচ্ছে দুনিয়ার কিপটা, এরা জিন্দিগিতেও কারো কিছু খাওয়ায় নাই। আপনি আপনার বন্ধুদের কাছে শুনে দেখেন, এরা জিন্দিগিতে কারো কিছু খাওয়ায় নাই। ওকে, হ্যাঁ নোট করে হচ্ছে পেজের ইনবক্সে দিবেন, পেজে দিবেন, ঠিক আছে? আচ্ছা, স্বপ্নপরি দিয়েছেন হচ্ছে বি ডি দিয়েছেন, আমরা একটু গোল করে ফেলি তাইলে। বি দিয়েছেন এবং ডি দিয়েছেন, ঠিক আছে? আচ্ছা, বাকিরা কি দিয়েছেন? বি দিয়েছেন এবং ডি দিয়েছেন, বাকিরা একটু উত্তর করে ফেলেন। কোনটা সিগ্রেশন করে? ঠিক আছে, সিগ্রেশন করে কি? বি দিয়েছেন, ডি দিয়েছেন, আচ্ছা বাকিরা? জি, হুম হুম, ওকে জানাতে গ্লুকাগন অ্যান্ড ইনসুলিন, হ্যাঁ বাকিরা একটু কমেন্ট করে ফেলেন। প্রত্যেকে প্রত্যেকে দ্রুত কমেন্ট করেন। বিডি, এ বি ই দিয়েছেন, হ্যাঁ এ দিয়েছেন, বি দিয়েছেন, ই দিয়েছেন, কি দিয়েছেন এটা? এ বি অ্যান্ড ই। অ্যাড্রিনালিন কোথায় থাকে রে বাবা? গতকালকে না পরশুদিন না একটা ক্লাসের মধ্যে, কালকে মনে হয় বলতেছিলাম, কালকে ওই যে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার যে প্রশ্নগুলো আমরা সলভ করতেছিলাম, ওর মধ্যে না আমরা গতকালকে আলোচনা করছিলাম যে অ্যাড্রিনালিন কোথায় থাকে, তাই না? অ্যাড্রিনালিন কোথায় থাকে? মানে আপনারা খাওয়ায় তারপরও শেয়ার করে না? ও আপনি আপনি তো অনেক মেনশন করছেন, আপনি কিপটা না। ভালো লোক। সাবরিনা শোভা, শোভা দিয়েছেন হচ্ছে বি দিয়েছেন, ডি দিয়েছেন, বি ডি ই দিয়েছেন, বি ডি অ্যান্ড ই দিয়েছেন। আচ্ছা, গ্লুকোজ, ইনসুলিন তো এই যে হচ্ছে অ্যাবজর্বেশনে সাহায্য করে, তাই না? ইনসুলিনই তো করে থাকে, তো আলাদা করে তো সিক্রেশন করে ইনসুলিন। এটা হচ্ছে দেখেন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আমরা জানি যে এটাকে আবার আমরা কি বলছি, যে মিক্সড গ্ল্যান্ড, তাই না? এটা হচ্ছে কি, এটাকে হচ্ছে বলা হচ্ছে যে প্যানক্রিয়াস ইজ এ মিক্সড গ্ল্যান্ড, তাই না? এটা হচ্ছে কি একটা মিক্সড গ্ল্যান্ড। এখন এইখান থেকে দেখেন একই ধরনের হচ্ছে কি করে, এখানে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, সেখানে যে কোষগুলো আছে সেখানে আলফা, বিটা, হ্যাঁ ডেল্টা। তো আলফা হচ্ছে কি, দেখেন এই আলফা হচ্ছে সিক্রেশন করে গ্লুকাগন। গ্লুকাগনের কাজটা কি বলেন তো? গ্লুকাগনের কাজটা হচ্ছে এই যে মানে হচ্ছে গ্লুকোজের পরিমাণটা কি করা, বাড়িয়ে ফেলানো, ঠিক আছে, বাড়াই দেওয়া। আর ইনসুলিনের কাজটা কি করা, যেটা হচ্ছে বিটা করে। ইনসুলিন কি করে, সেটা হচ্ছে কমিয়ে ফেলে। এরপরে বলছে যে ডেল্টা, যেটা থাকে হচ্ছে আপনার কি থাকে, আরেকটা থাকে হচ্ছে আপনাদের ডেল্টার মধ্যে, সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন, তাই না? সোমাটোস্ট্যাটিনটা কি করে? সোমাটোস্ট্যাটিনটা হচ্ছে আপনার এই যে গ্লুকাগন এবং ইনসুলিনের যে ক্ষরণ, এইটা নিয়ন্ত্রণ করে। গ্লুকাগন এবং হচ্ছে আপনার ইনসুলিনের ক্ষরণটা নিয়ন্ত্রণ করে। আর পিপি কি করে? পিপি হচ্ছে অগ্নাশয়ের যে হচ্ছে রসক্ষরণে বাধা প্রদান করে বা রসক্ষরণ হতে দেয় না, এই কাজগুলো করে। তাহলে এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নট অনলি লাইসেন্স এক্সামের জন্য, বাট অলসো এটা আপনি
অ্যাডমিশন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি লাইসেন্সের পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনি পোস্ট বেসিক হয়ে থাকেন, আপনি নার্স নিয়োগ পরীক্ষাতে হয়ে থাকেন, এই প্যানক্রিয়াস থেকে প্রশ্ন আসে এবং ভীষণ ইম্পর্টেন্ট 4টা কোষের 4টা কাজ খুব ভালোভাবে আপনাকে মনে রাখতে হবে, খুব ভালোভাবে আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, অ্যাড্রিনালিন থাকে কিডনির উপরে, দুই সাইডে দুই কিডনির উপরে টুপির মতো যে হচ্ছে গ্ল্যান্ডটা থাকে সেটারে কি বলে, অ্যাড্রিনালিন বলে, তাই না? কি ব্যাপার এখানে নেটের কি প্রবলেম করতেছে? ওকে, ক্লিয়ার না? ক্লিয়ার তো? আর অক্সিটোসিন কে ক্ষরণ করে? হাইপোথ্যালামাস থেকে, তাই না? অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, আচ্ছা, এরপরেরটাই প্রশ্ন চলে আসি আমরা। তাহলে এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর কি পেয়েছেন? তো এই প্রশ্ন হচ্ছে কি, তাহলে একটা হচ্ছে গ্লুকাগন আর একটা হচ্ছে ইনসুলিন। যারা বি এবং ডি দিয়েছেন তারা সঠিক দিয়েছেন, ঠিক আছে? ই কিন্তু এখানে গ্লুকোজ হবে না, অক্সিটোসিন না, অ্যাড্রিনালিন না, ঠিক আছে না? ঠিক আছে। হ্যাঁ, বিডি দিয়েছেন, বিডি দিয়েছেন, তাসফিয়া তিশা দিয়েছেন বিডি, ফারজানা খাতুন দিয়েছেন বিডি। আর যারা যারা শেয়ার করেছেন একটু ডান লিখেন, যারা যারা শেয়ার করতেছেন একটু করে ডান লিখে দিন। থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করতেছেন। সাইন সিমটম অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অর্থাৎ এমআই এর ক্ষেত্রে কোন কোন ধরনের হচ্ছে সাইন সিমটম গুলো দেখা যায়, এটাও খুব গুরুত্বপূর্ণ। মানে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে, আপনার প্রথমের হার্টের এক্সট্রাকচার থেকে অর্থাৎ স্ট্রাকচার থেকে, আপনার অ্যানাটমি এন্ড ফিজিওলজি থেকে, আর ডিসঅর্ডার গুলোর মধ্যে থেকে ভাইটাল এমআই যেটা আছে না, এমআই এর উপরে থিরেসটা দিয়ে রাখেন। দেখেন, আপনাদের যাদের কাছে বই আছে, আমি এখন থেকে বললাম না যে আপনাদের ক্লাসের মধ্যে টপিকগুলো একদম বিস্তারিত করে বলে যাবো, তাইলে আপনাদের পরবর্তীতে এগুলো হচ্ছে সাজেশন ক্লাস প্রয়োজন হবে না। দেখেন এখানে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এই যে হচ্ছে ডিসঅর্ডার গুলো আছে, কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার কয়টা দেওয়া আছে? 2টা, 4টা, 6টা, 8টা, 10টা, 12টা, 14টা, 16টা টপিক শুধু ডিসঅর্ডারের উপরে আর কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে, প্রত্যেকটা অর্গান নিয়ে আলাদা আলাদা করে এমসিকিউ। তো এইখানে যেটা আছে দেখেন, এমআই থেকে এই যে মায়োকার্ডিয়াল ইনফেকশন, দেখেন 3 নাম্বার যে টপিকটা আছে মায়োকার্ডিয়াল ইনফেকশন থেকে অনেকগুলো এমসিকিউ আছে। মায়োকার্ডিয়াল ইনফেকশন থেকে সব থেকে বেশি ডিসঅর্ডারের মধ্যে এমসিকিউ গুলা দেওয়া, এমসিকিউ গুলা খুব সুন্দর করে শেষ করেন। মায়োকার্ডিয়াল ইনফেকশন এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে প্রায় পরীক্ষাতে প্রশ্ন আসতে দেখা যায়, প্রায় পরীক্ষাতে প্রশ্ন আসতে দেখা যায় এখান থেকে। প্রত্যেকে একটু উত্তর করে ফেলেন। হ্যাঁ, শেয়ার লিখেছেন স্বপ্নপরি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এ বি, আচ্ছা কি দিয়েছেন? এ বি ডি, এ বি ডি দিয়েছেন, আচ্ছা। ওকে, এ বি ডি দিয়েছেন, আমরা একটু মার্ক করি এ বি এন্ড ডি। ওকে, এর আর একটা অপশন কই গেল? আর একটা অপশন নাই, খুঁজে পাওয়া যায় নাই। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দেন। আপনাদের বন্ধু বান্ধবী কমে যাচ্ছে, তার মানে আমাদের প্রশ্নও কমে যাচ্ছে, বুঝছেন? ওকে, এরপর হচ্ছে এ বি ডি দিয়েছেন, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, দ্রুত ঝটপট উত্তর করে ফেলেন, ঝটপট। পপি সাজ্জাল এ বি এন্ড ডি দিয়েছেন, আচ্ছা। এ বি ডি, নাজমুন নাহার সৃজা দিয়েছেন হচ্ছে এ বি ডি। এই যে দেখেন প্রত্যেকে কিন্তু সঠিক বলছে। মাইক্রো ইনফেকশনের ক্ষেত্রে কি হবে? সেন্ট্রাল চেস্ট পেইন হবে, সেন্ট্রাল চেস্ট পেইন হবে। এরপরে পেইন রিগার্ডিংলি কোন দিকে ছড়িয়ে যাবে? দ্য রাইট জ, আর্ম, শোল্ডার দিকে হচ্ছে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। এরপর বলছে যে রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন না, হাইপোকন্ড্রিয়াক পেইনটা কোথায়? হাইপোকন্ড্রিয়াক রিজন হচ্ছে এই যে রিপস না, রিপসের একদম মানে লাস্ট টিপস, এই যে এই জায়গাকে বলা হচ্ছে হাইপোকন্ড্রিয়াক হচ্ছে রিজন বলা হয়, তো এটা না। এরপর হচ্ছে কি বলছে? অ্যাসোসিয়েটেড উইথ ডিসপেনিয়া, হ্যাঁ এখানে শ্বাসকষ্ট কিন্তু দেখা যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে উত্তর। যারা সঠিক উত্তর দিয়েছেন, অ্যান্সার দিয়েছেন হচ্ছে এ বি এন্ড ডি। ওকে, সঠিক দিয়েছেন সুবাইতা চৌধুরী, আফরোজা দিয়েছেন, সঠিক দিয়েছেন এ বি ডি। শুধু বি এবং ডি দিয়েছেন হচ্ছে কাজী সানজিদা জাহান। তো এই ক্ষেত্রেও যদি আপনি এই দুইটাও দেন তারপরেও কিন্তু 0.8 পাবেন, দেখছেন? তাহলে হচ্ছে এমসিকিউ নিয়ে প্যারা নাই, জাস্ট আপনি হচ্ছে বেস্ট অ্যান্সারের দিকে ফোকাস করেন। পারপাস অফ ড্রেসিং, ড্রেসিং এর পারপাসটা কি? উদ্দেশ্য, কোন উদ্দেশ্য হচ্ছে আপনি ড্রেসিং করবেন? প্রত্যেকে একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন, প্রত্যেকে দ্রুত অ্যান্সার করে ফেলেন যে পারপাস অফ ড্রেসিং, ড্রেসিং এর পারপাসটা, উদ্দেশ্যটা কি? প্রত্যেকেই 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 দ্রুত উত্তর করে ফেলেন। ড্রেসিং এর পারপাসটা কি, উদ্দেশ্যটা কি? তো ফির মুঝকো সতাও। 17 উত্তর দেন প্রত্যেকে, 17 নাম্বার কোশ্চেন উত্তর দিয়ে ফেলেন ঝটপট, দ্রুত দ্রুত 17 নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে ফেলেন দ্রুত। জান্নাতুল ফেরদাউস আসমা লিখেছেন মনে থাকবে। আচ্ছা, কমেন্ট কি আসে না?
হ্যাঁ 17 এ বি ডি দিচ্ছেন, এখান থেকে কমেন্ট আসছে না কেন ফোনে, নেটের প্রবলেম। ওকে হ্যাঁ 17 এ বি ডি দিচ্ছেন, এ বি ডি। স্নিগ্ধাকে দিয়েছেন এ বি ডি, মাম্পিশিয়ান হচ্ছে এ বি ডি। ওকে বাকিরা কই? রিয়া হালদার দিয়েছেন হচ্ছে এ বি ডি। প্রত্যেকে দ্রুত। ফারজানা খাতুন দিয়েছেন হচ্ছে এ বি ডি। আর যারা লাইভ শেয়ার করেননি কিপ্টারা কই? কিপ্টারাও কমেন্ট করেন, কোনো সমস্যা নাই। যারা কিপটা এরাও কমেন্ট করেন, কোনো সমস্যা নাই। কিছু বলবো না আমরা আপনাদেরকে, তবে শেয়ার করে দেন। হ্যাঁ আচ্ছা বি হচ্ছে এ বি ডি দিয়েছেন। তাহলে দেখেন আমরা একটু মানে বেসিক ভিউ থেকে আমরা দেখি এটা কি বলছে, যে কিপ ওন ক্লিনিং। হ্যাঁ আপনি ড্রেসিং করবেন যে আপনার ওনটা যেন ক্লিন থাকে, কোনো ধরনের জন্য ইনফেকশন না হয়, প্রিভেন্ট অফ ইনফেকশন। ওকে এরপর হচ্ছে প্রিভেন্ট সোয়েলিং। এখানে দেখেন আমরা যেটা দিচ্ছি যে প্রিভেন্ট সোয়েলিং, হ্যাঁ যাতে করে হচ্ছে কি না হয়, যাতে করে না ফলে, ঠিক আছে, যে কি না হতে পারে দেখেন, যাতে করে হচ্ছে না ফলে, প্রিভেন্ট আপনি সোয়েলিং এর জন্য। হেল্প উইথ মুভমেন্ট, মুভমেন্টের জন্য আপনি হেল্প করবেন না। প্রিভেন্ট ইনফেকশন, হ্যাঁ আপনি হচ্ছে যাতে করে প্রিভেন্ট হয় ইনফেকশন সেটার জন্য। তাহলে দেখেন এই যে ওন ক্লিন করবেন কারণ হচ্ছে প্রিভেন্ট ইনফেকশনের জন্য, আর যাতে করে হচ্ছে প্রিভেন্ট সোয়েলিং যেন না ফুলে যায় সেজন্য হচ্ছে আপনি কি করবেন, আপনি হচ্ছে ড্রেসিংটা করবেন। তাহলে ট্রু ট্রু এন্ড ট্রু। এইবার বলছে যে ফ্যামিলি স্যাটিসফ্যাকশন, পরিবারের স্যাটিসফ্যাকশনের জন্য করবেন না, এর জন্য আপনি না। তাহলে এটা হচ্ছে ফলস, এটা হচ্ছে ফলস। তাহলে যারা সঠিক উত্তর দিয়েছেন এ বি এন্ড ডি, এটা হচ্ছে কি আপনাদের অ্যান্সার এই প্রশ্নের 17 নাম্বার। ক্লিয়ার? হ্যাঁ এ বি ডি। ওকে ভেরি গুড। পরের প্রশ্নে চলে আসি আমরা। পরের প্রশ্ন চলে আসি 18 নাম্বার। ইন বেসিক লাইফ সাপোর্ট অর্থাৎ বিএলএস, এটা এবিসি দিছে, এবিসি না দিয়ে সিএবি, তাই না? সিএবি হবে না? হ্যাঁ আচ্ছা দেন, আপনারা উত্তর দেন, এটা প্রত্যেকে উত্তর দিয়ে ফেলেন। যাই হোক উত্তর দেন। এটা কি বলছে যে প্রশ্ন যেভাবে আসছে, বেসিক লাইফ সাপোর্টের ক্ষেত্রে বিএলএস এর ক্ষেত্রে এবিসি স্ট্যান্ড ফর, এটা দিয়ে কি কি নির্দেশ করে, কি নির্দেশ করে এটা দিয়ে? প্রত্যেকেই ঝটপট ঝটপট উত্তর করেন। 18 নাম্বার বলছে অ্যারেঞ্জিং, এতে এয়ারওয়ে, সিতে হচ্ছে বলছেন ব্রিথিং, বি থেকে এখানে ব্যান্ডেজ, আর একটা হচ্ছে সার্কুলেশন, এই বি সি। এই প্রশ্নের বেসিসে উত্তর কি হবে? প্রত্যেকে ঝটপট। প্রত্যেকে উত্তর দিয়ে ফেলেন। ওকে প্রত্যেকেই, কি ব্যাপার কমেন্টগুলো লেট আসতেছে। 18 বি সি দিয়েছেন, বি সি দিয়েছেন, বি সি অ্যান্ড ই, বি সি অ্যান্ড ই। হ্যাঁ এ ফর হচ্ছে এয়ারওয়ে, বি ফর হচ্ছে ব্রিথিং, আর ইতে দিয়েছেন সি ফর হচ্ছে সার্কুলেশন। সঠিক উত্তর দিয়েছেন। তবে যদি হয় হচ্ছে আপনার সি এ বি, তো সেই ক্ষেত্রে হবে কি চেস্ট কম্পারশন, আর একসাথে হচ্ছে এয়ারওয়ে এবং ব্রিথিং। এটার প্রত্যেকটা এ বি সি ডি এভাবে যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা একটু মুখস্থ করে রাখবেন, আলাদা করে নোট করে রাখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আলাদা করে আর এখানে ইনক্লুড করি নাই, ঠিক আছে। শান্তা রয় দিয়েছেন বিসি দিয়েছেন, বিসিই দিয়েছেন, সঠিক দিয়েছেন। ওকে সাবরিনা নওশিন মিম দিয়েছেন বিসি, সঠিক দিয়েছেন। সৃজা দিয়েছেন বিসি, সঠিক দিয়েছেন। অনুমনি দিয়েছেন বিসি, সঠিক দিয়েছেন। রিয়া হালদার বিসিই, সঠিক দিয়েছেন। পরের প্রশ্নে চলে যাই, প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিন। পরের প্রশ্ন কি বলছে? 19 নম্বর কোশ্চেন। থ্রি মেইন আয়নস, থ্রি মেইন আয়নস কি কি বলেন তো? প্রডিউসড ইন ওয়াটার আর, ওয়াটারে কোন কোন থ্রি মেইন আয়নস গুলো কি কি থাকে? এটা মানে 9-10 থেকে পড়ে আসছেন আপনারা। অম্লক্ষার লবণ, তাই না? বলেন তো কি কি, তাইলে উত্তর কি হবে? টপিকই আছে হচ্ছে আপনার বেসিক সায়েন্সের মধ্যে টপিক ছিল, পড়ছেন এটা, বেসিক সায়েন্সের মধ্যেও পড়ছেন আপনারা। প্রত্যেকে দ্রুত অ্যান্সার করে ফেলেন, দ্রুত অ্যান্সার করে ফেলেন। বিসিই দিয়েছেন, আচ্ছা বিসিই দিয়েছেন। ফারজানা ভুইয়ান লিজা দিয়েছেন বিসিই। এটা কোন প্রশ্ন? আমরা তো 19 নম্বর প্রশ্নে আছি বোন। 19 নাম্বার দিয়ে অ্যান্সার করেন, 19 নাম্বার দিয়ে অ্যান্সার করেন। 19 নাম্বারের উত্তর কি হবে? 19 নাম্বারের অ্যান্সার করেন প্রত্যেকে, 19 নাম্বারের অ্যান্সার করেন ঝটপট ঝটপট। ফারজানা মিম, আপনি কিপটা কিনা এটা তো ডিপেন্ড করবে, যে কিপটা না সে প্রমাণ করতে হলে শেয়ার করেন, শেয়ার করে ডান লেখেন। ডালিয়া খাতুন দিয়েছেন ডিআরই, এই যে দেখেন ডিআরই দিয়েছেন। আচ্ছা এরপর হচ্ছে তাসফিয়া লেখেন হচ্ছে দিয়েছেন বি আর সি, বি আর দিয়েছেন কি সি, হুম লেম এবং সি দিয়েছেন। আচ্ছা
এখানে না আবার গোল করলে মনে করবেন যে এটাই, তাই না? এই তিনটা কি হবে? এ সি অ্যান্ড ই, ঠিক আছে? অ্যান্সার কি হবে? এ সি অ্যান্ড ই, এ সি অ্যান্ড ই, হ্যাঁ, অ্যাসিড বেস নট সোডিয়াম সল্ট। এ সি ই, ঠিক আছে, নট সোডিয়াম সল্ট, অ্যাসিড অম্লক্ষার লবণ, ঠিক আছে, অম্লক্ষার লবণ মনে রাখেন। 9-10 একটা বেসিক সায়েন্সের টপিকে আছে হচ্ছে কি অম্লক্ষার লবণ, এ সি অ্যান্ড ই, এ সি অ্যান্ড ই। ওকে 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 ওকে। এরপরে প্রশ্ন চলে আসি আমরা আমাদের আজকের শেষের দিকের প্রশ্ন, যেহেতু আপনাদের আমরা 100 নিচে থাকলে 20-এর উপরে কোশ্চেন যাবে। নিওনেশন কনভানশন ওকার্স ডিউ টু, কিসের কারণে নিওনেশন কনভানশন হয়? আগে তার আগে জেনে রাখবেন এই প্রশ্নটা উত্তর করার থেকে আপনি ইউনিসেফের অ্যাকর্ডিং টু ইউনিসেফ অনুযায়ী বলতে পারেন এই প্রশ্নটার উত্তর কি হবে। প্রত্যেকে দ্রুত অ্যান্সার করে ফেলেন, দ্রুত অ্যান্সার করে ফেলেন, দ্রুত দ্রুত। নন নার্সিং স্টুডেন্ট ও সবাই শেয়ার দেন। কি এর নন নার্সিং? নন নার্সিং কি? প্রত্যেকটা মানুষই নার্স, দুনিয়ার প্রত্যেকটা মানুষই নার্স হতে হবে, তা না হলে সে তো পার্সোনাল হাইজিনই শিখতে পারবে না বেটা। প্রত্যেকেই নার্স হইতে হবে, ও শিখতে হবে, অবশ্যই জানতে হবে, ঠিক আছে? সঠিক কেয়ারের জন্য, সে সঠিক সেবা নেওয়ার জন্য, সঠিক সেবা দেওয়ার জন্য প্রত্যেকের জন্য অপরিহার্য নার্সিং, ঠিক আছে? বুঝছেন? ওরে আরো বেশি শেয়ার দেন, বল ক্লাস কর, ক্লাস করে তোরা আরো বেশি পড়া লাগবে, তুই আরো বেশি শেখ, আমাদের থেকে বেশি জানবি তুই, ওরে ধরে নিয়ে আসেন প্রত্যেকে। আচ্ছা, এসিডি দিয়েছেন ফারজানা খাতুন। আচ্ছা, শামিমা আক্তার সুমা দিয়েছেন হচ্ছে এসিডি, ওটা শেষ আমাদের, তাই না? আমরা এইটা, ও আচ্ছা এখানে দিচ্ছেন এসিডি দিচ্ছেন, এটা কত নম্বরে দিচ্ছেন এটা উত্তর না করলে আসলে আমরা বুঝতে পারি না, ঠিক আছে, যে কোন নম্বরের অ্যান্সার আপনি করতেছেন এই মুহূর্তে। হ্যাঁ, প্রত্যেকে বিশেষ সি আর ডি দিচ্ছেন। আচ্ছা, সি আর ডি ফারজানা দিয়েছেন, সি আর ডি। বাকিরা বিশে দিয়েছেন এ সিই। আচ্ছা, এটাও নিচ্ছেন, এ নিচ্ছেন, সি নিচ্ছেন, ইও নিচ্ছেন। নিওনেশাল জন্ডিসের জন্য হচ্ছে কনভালশন না সিজার, এটা হচ্ছে ওকার্স, ক্যান বি ওকার্স বাট রেয়ার, এটা এক্সেপশন, নট বি অ্যান এক্সাম্পল, ঠিক আছে? এক্সেপশন কখনো উদাহরণ হিসেবে আসবে না। তাহলে দেখেন নিওনেশাল জন্ডিসের ক্ষেত্রে হচ্ছে সিজার ক্যান বি ওকার্ড বাট ইটস রেয়ার, ভেরি রেয়ার। মোস্ট একদম কমনলি যেটা হয় সেটা হচ্ছে আমরা জানি যে হচ্ছে এইচআই এর জন্য হারফিক্স হচ্ছে আপনার ইসকেমিকের জন্য হচ্ছে মূলত হয়ে থাকে। তো এটা হচ্ছে মানে মোস্ট কমন যেটা, আর বিশেষ করে হচ্ছে ইনফেকশনের জন্য, তাই না? বিশেষ করে হচ্ছে ইনফেকশনের জন্য মূলত এটা হয়ে থাকে। আচ্ছা, তো এখানে একটু প্রত্যেকে কমেন্ট করে ফেলেন, মূলত হচ্ছে ডিউ টু ল্যাক অফ অক্সিজেন প্রোভাইডের জন্য কিন্তু মূলত হচ্ছে এটা ঘটে থাকে। প্রত্যেকে অ্যান্সার করে ফেলেন, প্রত্যেকে অ্যান্সার করে ফেলেন, প্রত্যেকে অ্যান্সার করে ফেলেন। সিআরডি দিয়েছেন, সিআরডি, হ্যাঁ। অনেকেই মনে করেন যে হাইপারপাইরেক্সিয়া ইনসিডেন্টের ক্ষেত্রে যদি সেভার হচ্ছে জ্বর হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু ক্যান বি ওকার্ড সিজার্স বাট নট ইন নিউনেট, ঠিক আছে, অ্যাকর্ডিং টু ইউনিসেফ। সো এটা কিন্তু অনেকেই যারা মনে করেন যে এটা কিন্তু উত্তর হবে না। ডায়রিয়া হচ্ছে না, এরপর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া এবং একই সাথে হচ্ছে আম্বালিকাল ইনফেকশন, খুবই ইম্পর্টেন্ট, এটা ইনফেকশনের কথাটা মনে রাখবেন। আর এখানে নিউরোলজিক ডিসঅর্ডারের ক্ষেত্রেও মানে কিছু কিছু কজেস থাকে। এরপরে হচ্ছে নিউনেশাল জন্ডিসও কিন্তু না। যারা সি এবং ডি দিয়েছেন সঠিক অ্যান্সার করেছেন, ঠিক আছে, তারা সঠিক উত্তর দিয়েছেন। ওকে ওকে ওকে। যারা যারা শেয়ার করেন নাই টিপটাপাটি পরে শেয়ার করে দিলেও চলবে, কোনো সমস্যা নেই, পরে শেয়ার করেন। আর এইভাবে আপনারা প্রত্যেকটা প্রশ্নগুলো পড়েন, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট ওইগুলো দূরে দূরে পড়েন। আপনি কম্পিটিটিভ এক্সামগুলোতে ভালো করতে হলে আপনাকে কোর থেকে, আপনার একদম বেসিক থেকে খুব ভালোভাবে অ্যাডভান্স লেভেলের কোশ্চেনগুলো সলভ করতে হবে। আপনি এরপরে যখন থিওরি বেস কোশ্চেন বা আপনার সিনারি বেস কোশ্চেনগুলো আপনি ক্লিয়ার করতে যাবেন, তখন আপনার তো এই বেসিকটা ক্লিয়ার করতে হবে, তা না হলে কিন্তু ওই জায়গাতে ধরা। সো ফুল কোর্সের যারা আছেন তারা খুব ভালোভাবে একদম বেসিক থেকে, আপনাদের জন্য ইরেগুলার হয়ে না, আপনার রেগুলারিটি মেনটেন করে সবগুলো কমপ্লিট করে ফেলেন। যারা এই কোর্সে এখনো অ্যাডমিট হতে যাচ্ছেন, আপনি ইউ আর ওয়েলকাম, আপনারা আসেন, আপনারা এই জায়গাগুলো খুব ভালোভাবে কমপ্লিট করেন। অন্তত পক্ষে আপনার কাছে ক্র্যাক দ্য লাইসেন্স থাক, আমি এটা বলি যে আপনার কাছে অন্তত পক্ষে ক্র্যাক দ্য লাইসেন্স থাকবে। কারণ হচ্ছে প্রত্যেকটা টপিক ধরে ধরে আপনাকে পড়তে হবে ভাই। আপনি যেখানেই পড়েন, নিজে পড়েন, যেভাবে পড়েন, প্রত্যেকটা টপিক ধরে পড়েন, প্রত্যেকটা টপিক, এইচ অ্যান্ড এভরি টপিকস আপনি খুব ভালোভাবে কমপ্লিট করেন, খুব ভালোভাবে এই টপিকগুলো শেষ করেন, তাহলে দেখবেন যে আপনার হচ্ছে যে প্রবলেমগুলো আছে, যে গ্যাপগুলো আছে, এগুলো যেমন সলভ হচ্ছে, আপনি আরো অ্যাডভান্স কিছু কোশ্চেনগুলো আপনার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং আপনারা জানেন প্রত্যেকটা টপিকের শেষে কিভাবে সিনারিও বেস কোশ্চেনগুলো হচ্ছে সাজানো। তো এইভাবে আপনারা খুব ভালোভাবে পড়েন। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, সবাই ঠিকঠাকভাবে পড়ালেখা করেন।
আর কারো কোথাও সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই ইনফর্ম করবেন। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। যারা মার্চের পরীক্ষার্থী বসতে যাচ্ছেন, আমি বারবারই বলছি আপনি ফোকাস করেন বেস্ট অ্যান্সারে, এমসিকিউ গুলো জাস্ট প্র্যাকটিস করেন, এগুলো আমরা রেগুলারিটি ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাল্লাহ। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আজকের ক্লাস এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।